আজকে আমরা এসকিউএল এর দ্বিতীয় সেশন দেখব এবং যে জায়গায় আমরা মূলত শেষ করেছিলাম সেখান থেকে আমরা সামনে এগোনোর চেষ্টা করব। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আমরা মূলত যে সোর্স থেকে এসকিউএলটা শিখতেছিলাম, sqlpractice.com থেকে। তো আমি sql.com practice.com এর আমি হোম পেজটাতে আছি। সো আমরা মূলত যে বিষয়গুলো দেখেছিলাম লাস্ট সেশনে, আমি মূলত এইটার একটা ওভারভিউ দিয়েছিলাম যে এটা কোনটা কিভাবে কাজ করে এবং কি কি বিষয়গুলো এখানে আছে। দেন তারপরে এখানে যে ডেটাবেসটা আছে এটা সম্পর্কে আমরা দেখেছিলাম যে ডেটাবেসটাতে আসলে কি কি টেবিল আছে। অ্যান্ড আমরা লার্নিং এ কুয়েরির বেসিকের এখানে আমরা সিলেক্ট স্টেটমেন্ট হোয়ারটা দেখেছিলাম, বলেছিলাম যে মাঝখানের এই তিনটা আমরা যখন টেবিলটা দেখব তো তার সাথে দেখব, কারণ ওইগুলা টেবিলের সাথে রিলেটেড। এবং আমরা মূলত এই কুয়েরির ফিল্টারিংটা দেখতেছিলাম এবং এখানে আমরা বিটুইন পর্যন্ত মূলত শেষ করছি এবং আমি বলছিলাম যে জয়েন থেকে শুরু করব। ওকে, সো আপনি মনে করেন যে জয়েনটা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট একটা আপনার এসকিউএল এর ক্ষেত্রে। সো আমি যদি জয়েনে ক্লিক করি, সো জয়েন্টটা আসলে কি? জয়েন্টটা আসলে আমরা এটার আমি ফার্স্ট সেশনে বলছি যে এসকিউএলটা অনেকটা ডেটাবেজের সাথে ইংরেজিতে কথা বলার মতো। সো জয়েন জিনিসটা হচ্ছে যে আপনি সহজ বাংলা যদি করি তাহলে কি হয় যে জোর দেওয়া বা জোড়া লাগানো, তাই না? সো আমরা এই এসকিউএল জয়েন হচ্ছে, যেমন আমাদের এই ডেটাবেস পেশেন্টস যে ডেটাবেসটা আছে সেখানে আমরা দেখেছি 4টা টেবিল আছে। সো আমাদের ওই একটা টেবিলের সাথে যখন আরেকটা টেবিলের জোড়া লাগাইতে হবে, মানে আপনার একটা টেবিলের তথ্য সিমিলার থাকলে, ধরেন যে পেশেন্ট আইডি পেশেন্ট টেবিলেও আছে, অ্যাডমিশন টেবিলেও আছে। সো অ্যাডমিশন টেবিল থেকে যদি আমার কোনো একটা ইনফরমেশন নিয়ে আসতে হয়, তখন আমরা ওই পেশেন্ট আইডি ওই দুইটা যে কমন কলাম আছে সেটা অনুযায়ী আমরা ওই একটা টেবিলকে জয়েন দিতে পারবো। সো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হবে। বাট মূল থিমটা হচ্ছে যে আমরা জয়েনের মাধ্যমে দুইটা টেবিলকে জয়েন করতে পারি। এটা হলো বা জোড়া লাগাইতে পারি। এটা হলো মূল জিনিসটা। এবং আমরা জানি যে প্রথমেই আমরা সবকিছুরই যখন যেটা শিখবো সেটার আমরা সিনট্যাক্সটা দেখার চেষ্টা করব যে এটা কি সিনট্যাক্সটা থাকে। সো জয়েনের ক্ষেত্রে ফার্স্ট আমাদেরকে যে কলামগুলো সিলেক্ট করব সেটা সিলেক্ট, দেন তারপর আমি কলামস গুলো লিখবো। দেখুন এখানে ব্র্যাকেটের ভিতরে এস লাগছে, মানে মাল্টিপল কলামস হইতে পারে। সো যার মানে এই জন্য এইভাবে লিখছে যে কলাম নেমস, বা আমরা এটাকে প্লুরাল হিসেবে চিন্তা করতে পারি। দেন আমি কি বলছি যে দুইটা টেবিল আমরা জোড়া লাগাবো। এটা মাল্টিপল টেবিলও হতে পারে, 3টা টেবিলও হতে পারে। বাট এখানে দেখেন যে 2টা টেবিলে দিয়ে এক্সাম্পল দিছে। সো এই জন্য দেখেন প্রথম বলছে যে এই যে এইটা আমরা একটা সিলেক্ট করবো একটা টেবিল থেকে, দেন ওই তথ্যটাকে আমরা আরেকটা টেবিলের সাথে জোড়া দিব। সো এটাকেই আমরা এই যে জয়েন্ট টেবিল বলতেছি, যে সিলেক্ট আমি কোন কোন কলাম দেখাইতে চাই, দেন এটা হচ্ছে আমার ফার্স্ট টেবিল, এবং ওই এই যে এখান থেকে যে ডেটাটা আসবে আমার ফার্স্ট টেবিল থেকে সেটার সাথে আমি অন্য একটা টেবিল, এখানে ওই যে আমার পেশেন্ট টেবিল হতে পারে, অ্যাডমিশন টেবিল হতে পারে, বা যে কোনো টেবিল হতে পারে। এটা সিনট্যাক্স হিসাবে লিখছে। এবং যখন জয়েন আপনি টেবিল টুটা লিখবেন তারপরে আরেকটা আপনার কিওয়ার্ড সেটা হচ্ছে অন। অন দিয়ে এই দুটো টেবিলের মধ্যে আপনার যে কলামটা কমন আছে সেই কলামটার এলিয়াসটা আপনাকে দিয়ে দিতে হবে। সো এটা এইভাবে দেওয়া লাগে, আপনার ফার্স্টে টেবিলের নামটা লিখতে হয়। দেন এটা আসলে মূলত আপনার কলাম সিলেকশনেরও একটা সিস্টেম। যেমন এইখানে যখন আমরা কলামগুলো সিলেক্ট করতাম তখন আমরা ডিরেক্টলি কিন্তু কলামের নাম লিখতাম, ওইটা যদি আপনি এভাবেও লিখতেন তাহলেও সেম কাজ করতো, মানে আপনি টেবিলের নাম লিখতেন, দেন তারপরে হচ্ছে আপনি ডট দিয়ে কলামের নাম লিখতে পারতেন। এভাবে করলে আরো ভালো হয়, কারণ এটা হলো আপনি ধরেন একই কলামের নাম আপনার আরেকটা টেবিলে থাকতে পারে। সো আপনি এখান থেকে যখন এই যে কোনো একটা এভাবে আপনি নির্দিষ্ট করবেন, সেটা আপনার জন্য আহ, এটা আইডেন্টিফাই করা সহজ হবে যে এটা আসলে কোন টেবিলের কলাম। আর আপনার যখন জয়েন্ট টেবিল দিবেন তখন অবভিয়াসলি আপনাকে এই ফরম্যাটেই লিখতে হবে। অর্থাৎ আপনাকে ফার্স্টে সিলেক্ট, তারপরে কলামগুলোর নাম, তারপরে এটা আমি কোথা থেকে চাচ্ছি, প্রথম টেবিল থেকে। তারপরে আমরা জয়েন করব দ্বিতীয় টেবিল এবং কোন কলামের বেসিসে করব সেইটা আমাকে এখানে দিতে অন, যে টেবিল 1 এর কলাম নেই, মানে এটা অবভিয়াসলি, এবং এটার কলাম নেই টেবিল 2, এবং এই দুইটার যে ডেটা, ধরেন যে কাস্টমার আইডি হইলে এটা ওই কাস্টমার আইডি হইতে হবে, মানে কমন কলাম হইতে হবে, তাহলে এটা আমরা জয়েন করতে পারবো। সো এই জিনিসগুলো এক্সাম্পলে আমরা যখন এই যে নিচের দিকে দেখবো তখন খুব সহজ হয়ে যাবে, বাট সিনট্যাক্সটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি। সো এখানে দেখেন যে একটা টেবিল আমরা হচ্ছে এটা ধরতে পারি। সো এখানে দেখতেছি যে 3টা কলাম আছে, বা এখানে আরো ডট ডট আছে, হয়তো বা আরো কলাম আছে, বাট এখানে 3টা উল্লেখ আছে। দেখেন এই 3টা কলামের মধ্যে একটা কমন কলাম কিন্তু আছে, সেটা হচ্ছে পেশেন্ট আইডি। এখানেও আছে পেশেন্ট আইডি, তাই এই এই টেবিলটাতে পেশেন্ট আইডি আছে, এখানেও পেশেন্ট আইডি আছে। এখন আবার দেখেন যে এই পেশেন্ট আইডিটাই কিন্তু শুধুমাত্র কমন, কিন্তু
এই যে এখানে আরেকটা কলাম আছে আপনার ডোজেস, এখানে ফার্স্ট নেম বা লাস্ট নেম আছে। সো এখন আমি যদি জানতে চাই যে এই যে পেশেন্ট আইডি ওয়ান, যে যার নাম হচ্ছে মিয়োকি রিভেরিয়া, সো এর আসলে ডোজেসটা কতটুকু বা কত ডোজেস ওষুধ তার খেতে হবে, সেটা আমি কিভাবে জানবো? এই ক্ষেত্রে দেখেন যে এখন কিন্তু আমাকে এই তথ্যটা কিন্তু ডোজেসের তথ্যটা কিন্তু আমার এই টেবিলটাতে নাই। এই তথ্যটা আছে হচ্ছে আমার এই টেবিলে, যে এখানে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে ডোজেস। তার মানে আমাকে এই টেবিলটার থেকে ডেটা সিলেক্ট করে এইটা আমার সাথে এই টেবিলের সাথে আমাদের জয়েন করতে হবে। সো এই জিনিসটাই এইখানে এক্সাম্পল হিসেবে দিচ্ছি। আমরা আরো এক্সাম্পল দেখবো, কোনো সমস্যা নাই। সরি। সো কোনো সমস্যা নাই, আমরা আরো এক্সাম্পল দেখবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য হচ্ছে আমি একটু বিস্তারিত জয়েন নিয়ে হচ্ছে কথা বলতেছি। ওকে। সো আপাতত আমরা এখানে ফোকাস করি যে এটা একটা টেবিল, এটা একটা টেবিল। সো এই দুটা টেবিলকে আমরা কিভাবে জয়েন করব, যাতে আমরা এখানে কিভাবে করছি আমি সিওর না। বাট ধরেন যে আমরা এটাও প্র্যাকটিস করে দেখতে পারবো যে এই পেশেন্ট আইডির জন্য আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দেখতে চাই, এবং তার সাথে আমরা ডোজেসটাও দেখতে চাই যে ডোজেসের পরিমাণটা কতটুকু হবে। ওকে। সো এইখানে কি করছে দেখি আমরা। আহ, এখানে সিলেক্ট অল করছে, মানে অ্যাস্টেরিক্স ইউজ করছে, তার মানে হচ্ছে সবগুলা কলামই সিলেক্ট করতে বলছে। কোন কলাম থেকে, কোন টেবিল থেকে? পেশেন্ট টেবিল থেকে। ওকে। এবং এখানে আরেকটা বিষয়, এটা আসলে এখানে পরে এটা নিয়ে কথা আছে, বাট আমি আপাতত এটা এখানে আমি আপনাকে বলে দিই। যেমন এখানে যদি ট্রাই নাও এ দেই, মানে ট্রাই নাও ক্লিক করি, তাহলে যেটা দেখা যাবে যে আপনার এই যে যে পেশেন্ট ইটা আছে, এই পেশেন্টের সাথে আমরা হচ্ছে অ্যাডমিশন টেবিলটা আমরা তো জয়েন করছি। আচ্ছা, এই জিনিসটা আমরা এর থেকে বেটার আমরা এটা কপি করে নিয়ে এখানে দেখি, তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি জয়েনটা আপনাদেরকে দেখাই। সো এখানে দেখেন যে আমরা বলতেছি যে সিলেক্ট অল, ওটা হচ্ছে একটা, যেমন ওই জয়েনে যে এইটা ছিল ওইটা কিন্তু আমাদের ডেটাবেস না, ওই ডেটাবেসে কিন্তু আমাদের এই ধরনের কোনো টেবিল নাই, দেখেন ডোজেস বা ওই রিলেটেড কোনো নাই। সো ওটা অ্যাজ এক্সাম্পল হিসেবে ওরা হয়তো বা কোনো এক জায়গা থেকে স্ক্রিনশট নিছে। সো আমরা এখানে যে জিনিসটা করতেছি যে অ্যাডমিশন টেবিল এবং হচ্ছে পেশেন্ট টেবিল, এই দুইটার হচ্ছে জোড়া দিব। সো আমরা এই দুইটা টেবিল নিয়ে যদি আমরা একটু দেখি, ধরেন যে এটা হচ্ছে আমার পেশেন্ট টেবিল। সো পেশেন্ট টেবিলের আপনার যে কলামগুলো এখান থেকেও দেখা যাইতেছে, আবার এইখানে আমি এটা রান করার ফলে এটাও এখানে আসতেছে। পেশেন্ট টেবিলে পেশেন্ট আইডি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম জেন্ডার, সো এগুলো আছে। আর হচ্ছে অ্যাডমিশনে কি আছে? অ্যাডমিশনে হচ্ছে পেশেন্ট আইডি আছে। দেখেন একটা কলাম কিন্তু আমরা কমন পাইছি, তার মানে এই পেশেন্ট আইডি দিয়ে আমি এই দুটা টেবিলকে জয়েন করতে পারবো, এবং যে কোনো একটা টেবিল থেকে আরেকটা টেবিলের যদি আমরা ডেটা চাই সেটা নিয়ে আসতে পারবো। হুম। যেমন এখানে আপনার ধরেন যে পেশেন্ট আইডি এইটা আছে, এবং এখানে আরো কি কি আছে? অ্যাডমিশন ডেট আছে, ডিসচার্জ ডেট আছে, এবং অ্যাটেন্ডিং ডক্টর আছে। ওকে। সো এইখান থেকে আমরা যদি হচ্ছে চাই যে পেশেন্ট আইডি, এবং আমরা যদি আবার একটু পেশেন্ট টেবিলটাতে যাই, সো হতে পারে যে লেটস সে আমি জানতে চাই যে আহ, যে পেশেন্ট আইডি, এই যে এই টেবিল থেকে আমি এই জিনিসগুলো সেট করতে চাই, যে পেশেন্ট আইডিও আমি সিলেক্ট করব। এখানে দেখেন পেশেন্টের আমার নাম আছে। হুম। বাট সে কবে অ্যাডমিশন নিছিল হাসপাতালে, সেই রিলেটেড ডেটাগুলো কিন্তু আছে আমার হচ্ছে অ্যাডমিশন টেবিলে, তাই না? যে যে অ্যাডমিশন ডেট বা ডিসচার্জ ডেট, সো আমি যদি এইগুলো জানতে চাই পেশেন্ট আইডি দিয়ে, সো তখন কিন্তু আমি এই দুইটা টেবিলকে আমি জয়েন করব। সো মূল জিনিসটা হচ্ছে যে যখন আমার এরকম যে দুইটা টেবিল থেকে আমার ডেটাটা লাগবে, তখন আমি ওই দুইটা টেবিলকে জয়েন করতে পারি। এটা হচ্ছে আমার মূল পয়েন্ট। ওকে। এখন সিনট্যাক্সটা আমরা দেখে আসছি। সো ফার্স্ট হচ্ছে যে আমি সিলেক্ট, এবং এইখানে অ্যাস্টেরিস্ক দিয়ে আমরা বোঝাচ্ছে যে আমি এই পেশেন্ট টেবিল থেকে আমি সবগুলা কলামই দেখাইতে চাই। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে পেশেন্টের পরে আবার এখানে পি কি করতেছে, তাই না? সো এটা বলার জন্য আমি, বা বোঝানোর জন্য, দেখানোর জন্য এখানে আসলাম। সো এটাকে বলে এলিএসএস, মানে আপনি এই একটা টেবিলকে নাম দিতে পারেন। সো এটা আপনি দুই ভাবে করতে পারেন, যদিও এটা লার্নিং রিসোর্সে আমাদের পরে চলে আসতো। এটা এটা হচ্ছে এই যে একদম এই যে শেষে আছে এলিএসএস। সো এটা হচ্ছে আপনি একটা কলামের বা একটা টেবিলের আপনি নাম দিতে পারেন। সো এটা আপনি দুইভাবে দিতে পারেন। এটা কেন করি আমি একটু পরে বলতেছি। এটা করতে পারেন আপনি, ধরেন টেবিলের পরে আপনি এস লিখে যে কোনো একটা নাম দিলে, ধরেন যে এটা নামটা আসলে কি হয়, যেমন আপনি যখন এই যে এই জায়গায় এই টেবিলটার নামটা লিখে তারপরে কলামটা আপনি কল করতেছেন, তো তখন দেখেন শুধুমাত্র অ্যাডমিশনের জন্য এ লিখলেই হইতেছে, পেশেন্টের জন্য পি লিখলেই হইতেছে। সো একটা শর্টকাট বা শর্ট হয়ে যেতেছে। এই জন্য আপনি লেটস সে ধরেন পেশেন্ট টেবিল, সো এটাকে আপনি পি নাম দিলেন, বাস হয়ে গেল। সো আপাতত এই পেশেন্ট টেবিলটার নামটা পি হয়ে গেল। সো এরপরে যখন আপনি পেশেন্ট টেবিলকে কল করবেন, আপনার শুধুমাত্র পি লিখলে চলবে। সো এইটাই হচ্ছে এলএসএস এর কাজ। এটা আপনি টেবিলের জন্য করতে পারেন, কলামের জন্য করতে পারেন। আবার আপনাকে এস না লিখে আপনি যদি ধরেন যে একটা স্পেস দিয়ে ডিরেক্ট পি লেখেন, তাহলেও সেম কাজটা করবে। অর্থাৎ এস লিখলে আপনি এটা দেখতে পাচ্ছেন যে এখানে এস লেখা আছে, আর না লিখলেও কোনো সমস্যা নেই। সো এটা আপনার ইচ্ছা। সো এই জন্য আমি এটা এখানে দেখাইলাম। সো এখন তাহলে কি করতেছি যে আমরা
পেশেন্ট টেবিল থেকে সবকিছুই সিলেক্ট করতেছি। সো এতটুকু নিয়ে আমার মনে হয় যে কোনো প্রবলেম নাই, যেটা আমাদের আগেও ছিল। এবং এই পেশেন্ট টেবিলকে আমরা একটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে পি। ওকে, দেন আমরা এই পিটাকে জয়েন করতে চাই, মানে শুধুমাত্র আমরা পেশেন্ট টেবিল থেকে ডেটা চাই না, আমাদের এই পেশেন্ট টেবিলের সাথে আমরা অ্যাডমিশন টেবিলের ডেটাও আমরা চাই। সো এই জন্য আমরা কি জয়েন করব, জয়েন অ্যাডমিশন, কারণ আমরা অ্যাডমিশন টেবিলের সাথে জয়েন করতে চাই। আমরা সিনট্যাক্সে দেখছি যে সিলেক্ট, দেন পরে হচ্ছে কলাম নেম, তারপরে হচ্ছে ফ্রম টেবিল ওয়ান, যেটা হচ্ছে এটা, দেন হচ্ছে জয়েন কি হবে টেবিল টু, এবং টেবিল টু হচ্ছে অ্যাডমিশন। এবং দেখেন অ্যাডমিশনকেও আমরা একটা শর্টকাট নাম দিছি হচ্ছে এ, এস দিয়েও দিতে পারতাম, শুধুমাত্র আমরা স্পেস দিয়ে এ দিয়েও দিতে পারি। ওকে, দেন অন, অন একটা কিওয়ার্ড, এটা আপনাকে ইউজ করতেই হবে। দেন হচ্ছে যে আমরা কোন কলামের বেসিসে, সো একটা কমন আপনার কলাম লাগবে দুটো টেবিলের মধ্যে, এবং সেই কলামটা হচ্ছে অবভিয়াসলি পেশেন্ট আইডি। এই পেশেন্ট আইডিটা আপনার পেশেন্ট টেবিলেও আছে, দেন আবার আপনার আর অ্যাডমিশন টেবিলেও আছে, যে এই যে পেশেন্ট আইডি আছে এখানে, এবং এবং পেশেন্ট কলাম, পেশেন্ট টেবিলেও পেশেন্ট আইডি আছে। সো এইটাতে আমাকে জয়েন দিতে হবে। সো জয়েনটা আমি দিচ্ছি কি, যে তাহলে এ ডট মানে অ্যাডমিশন ডট পেশেন্ট আইডি, আর এ মানে কিন্তু এখন এই যে পুরো অ্যাডমিশন, কারণ এটার নাম আমি হচ্ছে এটা দিছি। ইভেন এটা যদি আমি এখান থেকে এটা আমি উঠাই দিই, তাহলে আমাকে এখানে পুরো অ্যাডমিশনটা লিখতে হবে, এই আর কি। সো এটাকে একটু শর্টকাট করার জন্য, সো এ ডট পেশেন্ট আইডি এবং পি ডট পেশেন্ট আইডি। ওকে, সো এই জিনিসটাই করলাম। তাহলে এখন এই জয়েন্টটা আসলে হচ্ছে কি করবে মূলত, এই জয়েন্টটা আসলে মূলত যেটা করবে, যে আপনার পেশেন্ট আইডিতে যে যে আপনার আইডিগুলো আছে, সে এই সেম আইডিগুলা খুঁজবে হচ্ছে অ্যাডমিশনে, এবং অ্যাডমিশনের আইডিগুলোর সাথে যে ডেটাগুলোর ম্যাচ করবে, সেই ডেটাগুলোর জন্য পেশেন্ট আইডি থেকে সেই শুধুমাত্র সেই ডেটাগুলোর জন্যই আপনার পেশেন্ট আইডির রেজাল্টগুলো দেখাবে। সো এটাকে যদি আমি হচ্ছে রান করি, তাহলে দেখবেন যে আপনার এই সেম জিনিসটাই হচ্ছে। হ্যাঁ, যে আপনার এই দুইটা টেবিল, এখন আমি কিন্তু এটা মূলত পেশেন্ট আইডি থেকে মানে পেশেন্ট টেবিল থেকে সবকিছু দেখাইতেছি। এটা আরেকটু বেটার হয় যে এখন এইখানে কিন্তু অ্যাডমিশন ডেট দেখেন, এই যে অ্যাডমিশন ডেট, ডিসচার্জ ডেট, এটা হচ্ছে চলে আসছে। আলটিমেটলি এই অংশটা কিন্তু আমাদের এর মধ্যে নাই। পেশেন্ট টেবিলে কিন্তু আপনি দেখেন, পেশেন্ট টেবিলে আমি যদি যাই, দেখেন এখানে কোনো জায়গায় কি অ্যাডমিশন ডেট বা এরকম কোনো কলাম আছে? নাই কিন্তু। কিন্তু এইখানে কিন্তু যে অ্যাডমিশন ডেট, ডিসচার্জ ডেট, ডায়াগনোসিস, এগুলো কিন্তু দেখাচ্ছে, যে এটা আমার মূলত যেটা হচ্ছে পেশেন্ট আইডি। সো এইভাবে আমরা এটা জয়েন করার মাধ্যমে আমার এই যে 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 আইডি গুলো আপনার হইছে, এবং দেখেন যে এখানে কিন্তু মাল্টিপলও আছে, কারণ একজনে হয়তো বা এক হাসপাতালে দুইবার ভর্তি হইতে পারে, এবং নামটাও দেখতেছি আমরা হচ্ছে সেম। সো সে হয়তো বা দুইবার ভর্তি হয়েছে কোনো কারণে, এটা হইতেই পারে। এখানে আমাদের ডেটও আছে। মূল জিনিসটা হচ্ছে যে আমরা এইভাবে পেশেন্ট টেবিল এবং অ্যাডমিশন টেবিলকে আমরা জোড়া লাগাইলাম। এখন এই জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য ধরেন যে আমরা এই সবগুলা ডেটা আমরা সিলেক্ট না করে, লেটস সে আমরা শুধুমাত্র কয়েকটা সিলেক্ট করি। ধরেন আমরা লেটস সে পেশেন্ট আইডি কলামটা সিলেক্ট করি, পেশেন্ট আইডি, দেন হচ্ছে আমরা ফার্স্ট নেম করতে পারি, ফার্স্ট নেমটা করি, অ্যান্ড আমরা অ্যাডমিশন টেবিল থেকেও কিছু একটা শুধু করি, সেটা ধরেন আমরা লেটস সে অ্যাডমিশন ডেটটা আমরা নিই, অ্যাডমিশন ডেট। দেখেন অ্যাডমিশন ডেট কলামটা কিন্তু কোনোভাবেই পেশেন্টের মধ্যে নাই, বাট তারপরেও আমি যদি এটা সিলেক্ট করি, বলতেছে অ্যাম্বিগিউয়াস কলাম নেম পেশেন্ট আইডি। ওকে, সো এখানে যেটা হইছে, এখন যে যে আমি পি দিছি, এইটা হইতেছে প্রবলেম হয়ে গেছে। তো আমাকে এটা যেহেতু আমি ওই পেশেন্ট থেকে আমি হচ্ছে পেশেন্ট আইডি নিছি, এবং এবং এই পেশেন্ট থেকে আমি হচ্ছে ফার্স্ট নেম নিছি, এবং অ্যাডমিশনের জন্য এখানে কারণ আমি এখানে পরে ওই টেবিলটার নামটা আমি হচ্ছে চেঞ্জ করে দিছি। সো এখন যদি হচ্ছে আমরা আবার রান করি, তাহলে এখন ঠিকঠাক মতো কাজ করার কথা। এখন দেখেন ঠিকঠাক মতো কাজ করতেছে। সো এটা খেয়াল রাখতে হবে, যখন আপনি আবার পরবর্তীতে গিয়ে এখানে টেবিলের নামটা চেঞ্জ করবেন, তখন আর বিশেষ করে আপনি যখনই জয়েন দিবেন, তখন আপনার এটা মাস্ট যে আপনার টেবিলের নামটা উল্লেখ করে দিতে হবে। আহ, কারণ আপনি কোন টেবিল থেকে কোনটা করতেছেন, এটাও একটা বোঝার ব্যাপার আছে। আপনি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন, দেন আপনি আবার ওই এখান থেকে টেবিলের নামটা চেঞ্জ করলে সেটাও আবার আপনাকে এখানে দিতে হইতেছে। সো দুইটা কারণ। তো এখন আমার মনে হয় যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কি হয়েছে। মূলত আমরা যেটা করছি, সিলেক্ট করছি মূলত পেশেন্ট টেবিল থেকে পেশেন্ট আইডি এবং ফার্স্ট নেম, এবং এটা যদিও আমার কি পেশেন্ট আইডিতে নাই, এটাই আমি বোঝাতে চাচ্ছি যে এই ডেটাটা অ্যাডমিশন ডেটটা তো আমার কিসে নাই, পেশেন্টের। দেখেন আপনি এই যে এই পাশ থেকে পেশেন্ট কল সরি পেশেন্ট টেবিলে কোথাও আমার অ্যাডমিশন ডেট নাই, কারণ অ্যাডমিশন ডেটে এই ইটা থাকার কথা না। যে তথ্যটা আছে আমার হচ্ছে অ্যাডমিশন টেবিলে। সো আমাকে এই পেশেন্ট টেবিল থেকেও যদি আমার ইনফরমেশন দেখাইতে হয়,
আবার আমার অ্যাডমিশনেরও ইনফরমেশন দেখা দিতে হয়, তাহলে ওই ধরনের ক্ষেত্রে আমাদেরকে দুইটা, বা কোনো কোনো ক্ষেত্রে যদি আমার আরো টেবিলের দরকার বা ইনফরমেশন দরকার হয়, তিনটা বা চারটা এরকম আমার টেবিল জয়েন করা লাগতে পারে। সো আমার পয়েন্ট হচ্ছে যে এটাই, এই জন্যই আমরা এখানে অ্যাডমিশন ডেটটাও নিচ্ছি, কারণ আমরা এটাও দেখাইতে চাই। এর আগে সব কলামই দেখাইছে, কারণ আমার ওইখানে অ্যাস্টেরিক্স ছিল। সো এটা আমি ফার্স্ট টেবিল থেকে আমি এটা বললাম, এবং এটার আমরা এলিয়াস দিলাম, এবং এখানে আমরা জয়েনের ক্ষেত্রে তো বললাম যে জয়েন, আমাকে সেকেন্ড যে টেবিলটা আমরা জয়েন করতে চাই সেটার নাম দিতে হবে, এবং আমরা এটার একটা শর্টকাট নাম দিছি, দেন হচ্ছে ওয়ান, এবং আমাদের দুটা টেবিলের মধ্যে যে কলাম কমন আছে সেটা আমাকে হচ্ছে দিয়ে দিতে হবে। সো এইভাবে আপনার জয়েনটা কাজ করে। এখানে আমি আরেকটা আপনার আরেকটু অ্যাডভান্স একটা দেখাই, দেখি যে আমরা এখানে আরেকটা টেবিল জয়েন করতে পারি কিনা। লেটস সে ধরেন আমি যদি অ্যাডমিশনে, আচ্ছা, পেশেন্টে যাই, পেশেন্টে এখানে ডাক্তার রিলেটেড কোনো আছে? সিটি, জেন্ডার, ডাক্তার রিলেটেড নাই। সো এইখানে আছে হচ্ছে অ্যাটেন্ডিং ডক্টর আইডিস। ওকে, সো আমরা একটা কাজ করি যে এই অ্যাডমিশন টেবিলে আমি দেখতেছি অ্যাটেন্ডিং ডক্টরস আইডি আছে, মানে এই পেশেন্টটাকে কোন ডাক্তার দেখছেন, আমরা তার নামটাও জানতে চাই, লেটস সে ধরেন। সো আমরা এই অ্যাডমিশনের সাথে এই ডক্টর ইটারও আমরা একটা জয়েন দিব। ওকে, সো ডক্টর আইডি এই যেখানে আমরা দেখতে পাচ্ছি তার নামটাও জানতে চাই। ওকে, আমি কি বুঝাতে পারছি? সো এটা হলো যে আমরা এখন যেটা বললাম যে আমরা পেশেন্ট ইয়ের থেকে আমরা অ্যাডমিশনে জয়েন দিছি, বাট আমরা অ্যাডমিশন ডেটের সাথে আমরা ডক্টরের নামটাও জানতে চাই, বাট ডক্টরের নামগুলো আছে আমার হচ্ছে ডক্টর টেবিলে। সো আমার অ্যাডমিশন এবং ডক্টরকে জয়েন দিতে হবে। দেন আমি আবার সেম লিখবো যে জয়েন, জয়েন, দেন হচ্ছে এখন আমি কাকে জয়েন করবো, এখন জয়েন করবো আমি হচ্ছে ডক্টর টেবিলকে। সো দেখেন এখানে কিন্তু আমার ইওর আসছে যে একটা হচ্ছে ডক্টর, এবং পরে কিন্তু এটা ডেটা টাইপটা আছে যেটা একটা টেবিল। সো আমি এটাকে ওইভাবেই যে ডি কল করতে পারি, মানে আমি শর্টকাট, দেন অন। ওকে, অন, তাহলে হচ্ছে ডি ডট ডক্টরস আইডি হবে, কারণ আমার ডি হইতেছে এখন টেবিলের নাম আমার, এবং ডট হচ্ছে ডক্টর আইডি, কারণ ডক্টর আইডি এবং অ্যাডমিশন টেবিলের যে আমার আইডি, ডক্টর আইডি আছে, অ্যাটেন্ডিং ডক্টর আইডি, এই দুটো কলাম হচ্ছে অ্যাডমিশন এবং ডক্টরের মধ্যে সেম। সো এই দুটোর সাথে আমার জয়েন করাইতে হবে। দেন আমি এ ডট অ্যাটেন্ডিং ডক্টর আইডি। ওকে, এই হলো আমার শেষ। সো এইখানে আবার আমাকে এটাও নির্ধারণ করে দিতে হবে যে আমি টি অর্থাৎ ডক্টর টেবিল থেকে আমি কি চাই, ফার্স্ট নেম চাই। ওকে, সো ডক্টরের ফার্স্ট নেম। সো এখন যদি আমি আবার এটাকে রান করি, বুম, বলতেছে কোথায় ভুল হয়েছে, নেয়ার ডট সিনট্যাক্স এরর। ওকে, সিনট্যাক্স এরর কোথায় হলো? হুম হুম ওকে, আমাদেরকে একটু চেক করতে হবে যে আসলে কোথায় প্রবলেমটা হইলো। আচ্ছা, আমি যদি একটু কলামের নামগুলো দেখি ঠিক আছে কিনা। এটা হচ্ছে ডক্টর আইডি অ্যাডমিশনে, আচ্ছা অ্যাডমিশন টেবিলটাকে যদি আমি ওপেন করি, এটা হচ্ছে অ্যাটেন্ডিং ডক্টর আইডি। সেই হিসাবে তো এটা ঠিকই আছে। অ্যাটেন্ডিং ডক্টর আইডি আর হচ্ছে পেশেন্ট আইডি, তো এটা ওকে। সো আমাকে এটার সাথে এটা জয়েন করতেই হবে। আর ডক্টর টেবিলটা যদি হচ্ছে আমরা দেখি, সো এইটা হচ্ছে ডক্টর আইডি এবং হচ্ছে ফার্স্ট নেম। ওকে, সো ওকে, সো একটা হচ্ছে আমি একটা কমা দেই নাই, দেখেন প্রবলেম গুলা হচ্ছে এরকম আর কি, বুঝতে পারছেন? এইখানে আমি যে একটা কলাম যোগ করছি, জাস্ট এই কমাটা দেই নাই, আর এখানে আসে নাই। সো এই হচ্ছে প্রবলেম, কোডিং জিনিসটা হলো এরকম আর কি, যে আপনার সবকিছু ঠিক আছে বাট জাস্ট একটা কমা, ওই সিনট্যাক্স হয় না, আর কাজ করতেছে না। সো এরকম আর কি, সিলি সিলি মিস্টেক হয়ে যায় আর কি সবসময়, বাট এগুলো যে করতে করতে ওই এদিকে যখন তাকাইলাম তখন আমার চোখে বললো যে হ্যাঁ আমি এখানে কমা দেইনি। সো সরি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মূলত তিনটা টেবিলকে জয়েন করছি। সো তিনটার উপরে আসলে আপনাদের কখনো টেবিল জয়েন করার দরকার পড়বে না আশা করি, কারণ তিনটাই ম্যাক্সিমাম লাগে, এর বেশি আসলে কখনো লাগে না। আমরা যেটা করছি, পেশেন্ট টেবিল থেকে আমরা পেশেন্ট আইডি, ফার্স্ট নেম দেখছি পেশেন্টের, অ্যাডমিশন টেবিল থেকে আমরা অ্যাডমিশন ডেট দেখছি, এবং ওই পেশেন্টকে কোন ডাক্তার দেখছেন সেটা তাকেও দেখছি। এবং এইটা আমরা ফার্স্টে হচ্ছে যে একটা টেবিল, আমাকে যে টেবিল থেকে আপনি মাদার টেবিল থেকে যাবেন সেটা থেকে আপনি নেবেন ফ্রম ওই টেবিল, এবং এটার আমরা একটা শর্টকাট নাম দিছি পি। দেন জয়েন করছি আমরা প্রথমে এই পেশেন্টের সাথে অ্যাডমিশন টেবিলটাকে। সো অ্যাডমিশন টেবিলের একটা শর্টকাট নাম দিছি এ, এবং এই জয়েনটা হয়েছে আমার অ্যাডমিশন টেবিলের পেশেন্ট আইডি এবং পেশেন্ট টেবিলের পেশেন্ট আইডির সাথে, কারণ এই পেশেন্ট আইডি এই দুটার জন্যই কমন, বা এই দুটো টেবিলের জন্য কমন। আবার আমরা যখন শুধুমাত্র এইটুকুই জানতে চাই নাই, আমরা ডাক্তারের নামও জানতে চাইছি, সেই ক্ষেত্রে আমরা এই সেম কাজটা অর্থাৎ জয়েন্টটা আমরা ডক্টর এবং অ্যাডমিশনের মধ্যে দিয়েছি। সো জয়েন ডক্টর টেবিল অন ডক্টর আইডি এবং অ্যাডমিশনের অ্যাটেন্ডিং ডক্টর আইডি, কারণ এই দুইটা ভ্যালু হচ্ছে আমার সেম বা সিমিলার।
সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ৩টা ইয়ের ক্ষেত্রেই আমার এই বিষয়টা কাজ করেছে। সো আ মূলত এটাই আসলে হচ্ছে আপনার আ জয়েনের কাজ। জয়েনের হয়তোবা আরো কিছু বিষয় এখানে লেখা আছে। আমি একটু আবার একটু জয়েন ওইখানে যাচ্ছি। দেন আপনাদেরকে আমি জয়েনের একটু সুযোগ দিব যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা। কারণ এটা বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে যেটা ছিল যে জয়েন আমি এখান থেকে না দেখে ডিরেক্ট ওইখানে চলে গেছি। সো এখানে আ বেশ কিছু বিষয় আছে। আ আসলে যদিও এটা এখন শিখতে গেলে আবার এমন মনে হইতে পারে যে একটু আ এলোমেলো লাগতে পারে। সো মূলত এখানে যেটা হইছে যে আমরা জয়েন জিনিসটা দেখছি। বাট জয়েনটা হয় হচ্ছে ডিফারেন্ট টাইপ। মূলত ৪ ধরনের জয়েন হয়। এখানে আবার ডিসক্লেইমারও দিয়ে দিছে ওরা যে আওয়ার টুলস অনলি সাপোর্ট ইনার জয়েন অথবা লেফট জয়েন। অর্থাৎ এই যে এখানে যে আমরা যে কাজটা করতেছি এটা ইনার জয়েন বা লেফট জয়েনটা করে। এখন ইনার জয়েন বা লেফট জয়েন জিনিসটা কি? এটা এখন একটু হচ্ছে দেখেন এবং এখানে একটা ভেন ডায়াগ্রামও হচ্ছে দেওয়া আছে। এখান থেকেও আপনারা ইজিলি বুঝতে পারবেন। সো এখানে যেটা বলতেছে যে ইনার জয়েন বা জয়েন আপনি এই যে আমরা যে কাজটা এখানে জয়েন লিখে করলাম এটাকে যদি আপনি ইনার জয়েন দেন বা জয়েন দেন একই জিনিস। ওকে? সো এটা যেটা বলতেছে রিটার্নস রেকর্ড দ্যাট হ্যাভ ম্যাচিং ভ্যালুস ইন বোথ টেবিল। সো ইনার জয়েন মূলত হচ্ছে যেটা করে যে আপনার সে ধরেন যে এখানে আপনার আমরা যে পেশেন্ট আইডির জন্য হচ্ছে যে দেখলাম অর্থাৎ সে পেশেন্ট আইডিতে ওই আইডি নাম্বারগুলো দেখবে অ্যাডমিশনে ওই আইডি নাম্বারগুলো দেখবে যে যে আইডি নাম্বারগুলো এখানে এবং দুটো টেবিলেই ম্যাচ করবে শুধু সেই ডেটাগুলাই সে নিয়ে আসবে। আর লেফট জয়েন্ট যেটা বা লেফট আউটার জয়েন্টও বলে। সো লেফট এখান থেকে আপনারা এই যে একই সাথে যদি আমরা ভেন ডায়াগ্রামগুলো হচ্ছে দেখে যাই তাহলে হচ্ছে হয়তোবা সুবিধা হবে। সো এই যে যেমন এই যে এই ভেন ডায়াগ্রামটা সো এইটা ধরেন যে একটা সেট এ এবং এটা হচ্ছে একটা সেট ভি। সো যখন আমরা ইনার জয়েন করতেছি বা জয়েন করতেছি তখন কি হইতেছে এ সেটের যে যে উপাদানগুলা বি সেটে আছে এই যে কমন যে সেই কমন গুলার ডেটাগুলো আপনাকে দেখাচ্ছে বা রিট্রাইভ করে দেখাচ্ছে। এটা হলো আপনার ইনার জয়েন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইনার জয়েনটাই আসলে ইউজ করব। অন্যগুলা আসলে ওইভাবে স্পেসিফিক ভাবে আমাদের আসলে লাগে না। এবং এইখানে আরেকটা বিষয় আছে হচ্ছে আপনার যেমন লেফট জয়েনের ক্ষেত্রে কি হয়? সো সেম আপনি ধরেন যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আপনি যখন এ এর সাথে বি কে লেফট জয়েন দিবেন তখন কি করবে? আপনার এই যে এ এর যেগুলো আছে যেহেতু আপনি লেফট দিতেছেন, সো এগুলার সাথে এর সাথে বি এর কমন যেগুলা থাকবে সেগুলাও দেখাবে। প্লাস আপনার এর সবগুলাও দেখাবে। এটা হচ্ছে আপনার যখন আপনি লেফট জয়েন করবেন। আর শুধুমাত্র যখন ইনার জয়েন করবেন তখন এই যে যেগুলা কমন শুধুমাত্র এ আর বি এর মধ্যে সেইটা আপনাকে দেখাবে। আর যখন আপনি লেফট জয়েন করবেন তখন বিটাকে যেটাকে লেফট জয়েন করবেন সেটা হচ্ছে প্রাধান্য পাবে। যেমন ধরেন যে এ সাথে বি যদি আপনি লেফট জয়েন করেন তাহলে আপনার প্রাধান্য পাবে হচ্ছে এ টেবিলটা বা এই বাম পাশের হচ্ছে টেবিলটা বা লেফটে যেটা আছে সেইটা। আর আপনি যদি রাইটে করেন, রাইট জয়েন করেন তাহলে রাইটের টেবিলটা। তার মানে হইতেছে আপনি যখন লেফট জয়েন করবেন তখন লেফট টেবিলের সাথে আপনার রাইট টেবিলের বা এ টেবিলের সাথে বি টেবিলের একটা ম্যাচ করার চেষ্টা করা হবে, যে আপনি কলামের মাধ্যমে করবেন। এবং লেফটে আপনার যে টেবিলটা থাকতেছে সেই টেবিলের যে ভ্যালুগুলা বি এর সাথে ম্যাচ করতেছে সেগুলা দেখাবে। প্লাস হচ্ছে আপনার এ এর ভ্যালুগুলাও দেখাবে। এটা হচ্ছে লেফট জয়েন। আর রাইট জয়েন ঠিক তার উল্টোটা। আপনার এই রাইটে যেটা থাকবে সেটার সাথে এটার যে ম্যাচ করবে সেটাও দেখাবে এবং প্লাস রাইটে যেগুলো আছে এগুলা দেখাবে। কিন্তু এই যে এইখানে যে ভ্যালুগুলো আছে এই টেবিলের ক্ষেত্রে এটা এখানে দেখাবে না। এটা হচ্ছে আপনার রাইট জয়েন। এইটাই এই যে এখানে আপনার বলছে যে এটার মানে যে এটাই যে ইনার জয়েন রিটার্ন রেকর্ডস দ্যাট হ্যাভ ম্যাচিং ভ্যালু ইন বোথ টেবিলস অর্থাৎ বোথ টেবিলে দুটো টেবিলে ম্যাচ করে এই ভ্যালুগুলো দেখাবে ইনার জয়েনে। আর লেফট আউটারে হচ্ছে রিটার্ন অল রেকর্ডস ফ্রম লেফট টেবিল। যে লেফট টেবিলটা দেখেন এখানে ব্লু করা আছে যে সব রেকর্ডই আপনার লেফট টেবিল থেকে আসবে এবং এই মাঝখানে যেটা দেখতেছেন যে এই জিনিসটা হইতেছে আপনার এই টেবিলেও আছে, রাইট টেবিলেও আছে, লেফট টেবিলেও আছে। ওকে। অর্থাৎ এই যে আপনার ইনার জয়েন যে জিনিসটা আছে, এই ইনার জয়েনের সাথে আপনি যখন লেফট দিবেন, তখন ইনার জয়েনের ক্ষেত্রে শুধুমাত্র কি হইতেছে? এ আর বি এর কমনটা। আর এখানে এ আর বি এর কমন ছাড়াও আসতেছে লেফট হইলে লেফটের টেবিল থেকে, রাইট হইলে রাইটের টেবিল থেকে। এইভাবে আপনারা মনে রাখতে পারেন। আর ফুল আউটার জয়েন্ট যেটা মানে বা ফুল জয়েন সেটা হলো যে আপনার কমন আনকমন সব। যেমন আপনার এই যে ইনার জয়েনে শুধু কমন না, আর ফুল আউটার জয়েনে আপনার কমনটাও থাকবে, আনকমনটাও থাকবে। সো এতটুকু মনে রাখলেই আপনার হবে এখান থেকে। আর এখানে ম্যাক্সিমাম টাইমে আপনার শুধুমাত্র এই যে দেখেন এখানে একটা কথা লিখে দিছি, ইট ইজ রেয়ার টু নিড এ জয়েন আদার দেন ইনার জয়েন। মানে ইনার জয়েনের বাইরে আপনার যে অন্য জয়েন এই যে লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন লাগবে, এইটা খুবই রেয়ার রেয়ার কেসে আপনার হচ্ছে লাগতে পারে। সো এটা নিয়ে খুব বেশি ইয়ের দরকার নেই। আপনারা এই যে আমি যে জয়েনটা দেখালাম দেখেন এখানে ওরা একটা এই সেম জিনিস ওটাই ওরা এই যে জাস্ট ডক্টরের এইটা
টেবিলের নামটা ওরা অন্য দিছে। সো এখান থেকে যে অ্যাটেন্ডিং ডাক্তারের ইটা ওরা হচ্ছে দেখাইছে। সো 3টা টেবিল কিভাবে জয়েন দিবেন এটা ওরা এখানে দেখাই দিছে, যেটা আমি এখান থেকে দেখার আগে আমি এখান থেকে হচ্ছে দেখাই দিছি। সো এই জয়েন জিনিসটা আপনারা বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে আমাকে একটু জানান, বা জয়েন নিয়ে হচ্ছে আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে এখন হচ্ছে বলতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার একটা অংশ, জয়েনটা হচ্ছে বুঝতে পারা এসকিউএল এর জন্য। ভাই কয়টা টেবিল একসাথে জয়েন করা যাবে? এইটা আপনার ইচ্ছা ভাই, আপনি যত খুশি তত পারবেন। যদি তাদের মধ্যে হচ্ছে আপনার কমন এরকম কলাম থাকে আপনি করতে পারবেন। বাট ইউজ কেসে আপনার 3টার উপরে হয়তো বা লাগবে না, ম্যাক্সিমাম হয়তো বা আপনার 4টা লাগলেও লাগতে পারে। কারণ আপনি যখন একটা ডেটা করবেন আপনার কয়টা টেবিলের ডেটা লাগবে একসাথে বা একটা কাজের জন্য। বাট এরপরেও আপনার লাগতে পারে, এটার কোনো আপনার লিমিট নেই। আপনি এইভাবে এইখান থেকে যদি এখন ধরেন আমার এখানে কয়টা টেবিল আছে, 4টা টেবিল আছে এই ডেটাবেজে। এখানে প্রভিন্স নেম তাই না? সো এখানে প্রভিন্স আইডি, সো আমাকে দেখতে হবে যে প্রভিন্স আইডিটা কোথায় আছে, পেশেন্ট টেবিলে কি প্রভিন্স আইডি আছে? আছে। সো এইটার সাথে যদি আমি প্রভিন্স নেমটাও দেখতে চাইতাম তাহলে আমি এটা পারতাম। সো ধরেন আমি এখান থেকে 4টা টেবিল জয়েন দিয়ে দেখাই। জয়েন, এখন আমরা হচ্ছে কোন টেবিলটা জয়েন দিব? আমরা জয়েন দিব হচ্ছে মূলত প্রভিন্স নেম জয়েন টেবিলটা। সো প্রভিন্স নেম, এটাকে লেটস সে আমি পিআর, এটাকে একটা শর্ট নাম দিলাম। দেন হচ্ছে ওয়ান, এটা হবে আমার হচ্ছে পেশেন্ট আইডির সাথে তাই না? কারণ পেশেন্ট টেবিলের সাথে এটার একটা কানেকশন আছে। আমি পেশেন্ট টেবিলে এসে দেখলাম যে এটার একটা প্রভিন্স আইডি আছে। ইভেন আমি এটা যদি এখান থেকে রান করি তাহলে আমি দেখতে পাবো পেশেন্ট যে প্রভিন্স একটা আইডি আছে দেখেন, ও এন, বা এটা হয়তো শর্টকাট একটা নাম। আর এখান থেকে আমি প্রভিন্স নেমটা যদি হচ্ছে দেখি তাহলে হ্যাঁ এই শর্টকাট এবং এটার একটা ফুল নেম আছে। সো আপনি ধরেন যে ওইটার সাথে আপনার ফুল নেমটা দেখতে চান, ওকে। আর এখানেও তাহলে আমি ওইটা লিখে দেই। লেটস সে, যেহেতু আমি এটার নাম দিছি পিআর, সো পিআর ডট প্রভিন্স নেম। সো এটা আমার কলামটা সিলেক্ট করে দিতে হবে। সো এটা আমি হচ্ছে দিলাম। দেন হচ্ছে আমি তাহলে কি কি কলামের সাথে দিব? পিআর ডট প্রভিন্স আইডি ইকুয়াল টু, আর পেশেন্টের জন্য আমি টেবিলটার নাম দিচ্ছি হচ্ছে পি, পি ডট, এটা হবে হচ্ছে প্রভিন্স আইডি সম্ভবত তাই না? ওটাতে তো মনে হয় তাই দেখলাম পেশেন্ট টেবিলে। হ্যাঁ, প্রভিন্স আইডি। সো যদি আমরা ভুল না করে থাকি তাহলে এটাও এখন কাজ করার কথা। হ্যাঁ, কাজ করছে। এবং এখন দেখেন আমরা প্রভিন্স নেমটাও দেখতে পাচ্ছি। এটা প্রভিন্সটা হচ্ছে কার? আপনার পেশেন্টের যে প্রভিন্স, সে কোন প্রভিন্স থেকে আসতেছে। বুঝতে পারছেন? সো এটা মূলত আপনার একটা অ্যাডভান্স কি হয়ে গেল, যে এর থেকে ধরেন যে আপনার বেশি আসলে আর কখনো এরকম হতে দরকার হবে না। যদি আরো টেবিল থাকতো আমি এইভাবে আরো টেবিল আমি হচ্ছে জয়েন করতে পারতাম। সো আপনি আপনাদেরকে টোটাল 4টা টেবিল আমি হচ্ছে জয়েন করে হচ্ছে দেখাইলাম। তো এর থেকে আমার মনে হয় না যে প্র্যাকটিক্যালি দরকার হবে। হলেও আপনি এই যে সেম আপনি এইটা ফলো করে আপনি এইভাবে করতে পারেন। সো এখন ধরেন যে এখানে আমি যে এই কলামগুলাই দেখাচ্ছি এটাই দেখাতে হবে এরকম কিন্তু না। ধরেন যে এখানে আমি ফার্স্ট নেম দেখাচ্ছি, লাস্ট নেমও দেখাইতে চাই, আমি লাস্ট নেমটা এখান থেকে অ্যাড করে নিতে পারি, বা কোনোটা আমি চাইলে বাদ দিতে পারি। ধরেন যে পি ডট আমি মানে পেশেন্টের আমি লাস্ট নেমটাও জানতে চাই। সো আমি এটা হচ্ছে কমা দিয়ে দিই। দেন আমি যদি আবার রান করি দেখেন এখন আমার লাস্ট নেমটা চলে আসছে। সো এখানে কোনোটা যে আপনার অ্যাডমিশন ডেট দেখাইতে চান না, অ্যাডমিশন টেবিল থেকে আপনি অন্য কিছু দেখাইতে চান, লাইক ধরেন আপনি ডিসচার্জ ডেটটাও দেখাইতে চান, যে পেশেন্ট হচ্ছে অ্যাডমিশন কবে হয়েছে এবং সেই হাসপাতাল থেকে কবে তাকে ডিসচার্জ করা হয়েছে। যে সো এটা হচ্ছে অ্যাডমিশন টেবিলের। সো এ ডট আমার হবে হচ্ছে ডিসচার্জ ডেট, ওকে। সো ডিসচার্জ ডেট এবং আমি কমা দিয়ে দিই, ওকে। এখন দেখেন যে সে কবে ভর্তি হয়েছে এবং কবে তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে সেটারও আমি তথ্য দেখতে পাচ্ছি। সো বিষয়টা হচ্ছে এরকম, আপনি এখন যেটা দেখতে পাবেন কোনোটা চাইলে আপনি এখন বাদও দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে লেটসে ধরেন আমি লাস্টে যেটা অ্যাড করলাম এটা আমি দেখাইতে চাই না, যে প্রভিন্স নেমটা আমি দেখাইতে চাই না, ফাইন। সো আমি যদি এখন আবার হচ্ছে রান করি, ফ্রম ওই যে এখন আবার এই যে কমা একটা বেশি হয়ে গেছে যেহেতু আমি এটা ডিলিট করে দিছি, ওকে। সো দেখেন এখন কিন্তু আর হচ্ছে আমার প্রভিন্স নেমটা দেখাইতেছে না। আবার যদি আমি আবার এটাকে নিয়ে আসি, পিআর ডট প্রভিন্স নেম, অবশ্যই এখানে কিন্তু আবার আমি ভুলে টেবিলটা সিলেক্ট করে দেবো না কারণ এটা হচ্ছে আমার কলাম, ওকে। সো দেন এগেইন যদি আমি করি আবার আমার প্রভিন্স নেমটা চলে আসলো। সো আশা করি হচ্ছে বুঝতে পারছেন বিষয়টা। আর কারো কোনো কোয়েশ্চেন্স জয়েন রিলেটেড? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি ভাই, আমি একটু স্কিপ করে গেছি, এই জন্য আমাকে জাস্ট আরেকবার যদি একটু বলতেন। সেটা হচ্ছে এখানে তো ফ্রম লেখা, যে হুম পেশেন্ট পি, মানে হুম পেশেন্ট টেবিল হুম থেকে
আর হুম উপরে হচ্ছে সিলেক্ট কলাম গুলো। তো হুম পেশেন্ট টেবিলে তো এই সবগুলো কলাম নেই, তাহলে হ্যাঁ কিভাবে আমরা সিলেক্ট হ্যাঁ করতেছি? হ্যাঁ, এটাই সরি, তো এটা আমি মজা। স্কিপ করে গিয়েছিলাম, সরি। হ্যাঁ, এটাই তো মজা। মানে আমি জয়েন করতেছি, এখন আমি যদি জাস্ট আমার পেশেন্ট টেবিলের যদি ইনফরমেশন আমার দেখতে হয়, সো আমার তো আর এগুলারও দরকার নাই, এখানে আমার জয়েন করারও দরকার নাই। আমার যদি পেশেন্ট টেবিল থেকে কোনো ইনফরমেশন দেখতে হতো, সো আমি ডিরেক্ট পেশেন্ট টেবিলের কলামগুলো এখানে আমি সিলেক্ট করে দিতে পারতাম এবং জাস্ট ফ্রম পেশেন্ট লিখে দিতে পারতাম। সো তাহলে আমাকে ওই পেশেন্ট টেবিলের ডেটাটা আমাকে দেখাইতো। বাট জয়েনের পয়েন্টটা কি? পয়েন্টটা হইতেছে যে আপনি পেশেন্ট টেবিল ছাড়াও পেশেন্ট আইডি আছে, সো এরকম টেবিল থেকে আপনি অন্য অন্য ডেটা দেখতে পাবেন। ফর এক্সাম্পল দেখেন, এইখানে আমরা যে কাজটা করছি, আমি মূলত মূল ডেটাটা হচ্ছে আমার পেশেন্ট টেবিল থেকে। পেশেন্ট টেবিল থেকে আমি যাচ্ছি, এটা যে আপনার পেশেন্ট টেবিল থেকে যেতে হবে এরকম না। আমি এটা অ্যাডমিশন থেকেও শুরু করতে পারতাম, যে এখান থেকে আমি পেশেন্ট না লিখে এই অ্যাডমিশনটাকে আমি এখানে নিয়ে আসতে পারবো, বাট সেই সময় আবার আমাকে পেশেন্টটা এখানে নিয়ে আসতে হবে। সো এটা কোনো প্রবলেম না, এটা আপনার জাস্ট যে কোনো দিক থেকে শুরু করতে পারেন। মানে বিষয়টা হলো যে আপনি কিভাবে এটা বলা যায়, যে আপনি ডান থেকে শুরু করবেন না বাম থেকে শুরু করবেন। সো আপনি যে দিক থেকেই শুরু করেন, আপনি এক জায়গা থেকে আসবেন বা এক রেজাল্টে আসবেন। সো আপনার কোশ্চেন হচ্ছে যে তাহলে আমরা অন্য টেবিলগুলো এখানে কেন নিয়ে আসতেছি? সো জয়েনটাই করতেছি আমরা এই জন্য। আপনি যদি পেশেন্ট টেবিলটা দেখেন, দেখেন পেশেন্ট টেবিলের রেজাল্ট আজকে যদি এখানে নিয়ে আসি, নিচে দেখতে পাচ্ছেন। সো এখানে আপনার পেশেন্ট রিলেটেড যে ডেটা সেগুলো আছে। পেশেন্ট আইডি, পেশেন্টের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, বার্থ ডেট, এবং পেশেন্ট কোন শহর থেকে, প্রভিন্সের আইডি আছে, এবং তার কোনো অ্যালার্জি আছে কিনা, এবং তার হাইট এবং ওয়েট আছে। বাট আপনি ধরেন যে এখান থেকেও ইনফরমেশন চান, যে পেশেন্টের নামও দেখতে চান, এবং সে কবে অ্যাডমিশন নিয়েছিল হাসপাতালে সেটাও আপনি জানতে চান। সো সেটা তো আছে হচ্ছে অ্যাডমিশন টেবিলে। তো আপনি ২ টা তথ্য একসাথে কিভাবে দেখবেন? এই ক্ষেত্রেই আপনাকে জয়েন করতে হবে। সো আপনি পেশেন্ট, এইটাই হচ্ছে মজা। আপনি পেশেন্ট আইডি থেকেও আপনি সিলেক্ট করতে পারবেন তখন, মানে পেশেন্ট টেবিল থেকে। আপনি তখন অ্যাডমিশন টেবিল থেকেও সিলেক্ট করতে পারবেন। কারণ আমরা এখানে ২ টা টেবিল জয়েন করেছি। এই কারণে, এবং এখানে আমি যেটা বলছি যে আপনি যখন এইখানে কলামগুলোর নাম লিখবেন তখন ভাইয়া অবভিয়াসলি বুঝতে পেরেছি, টেবিলের মানে অ্যাকচুয়ালি নামটা দিয়ে আমরা দিবেন। যে হুম। কলাম গুলোকে জয়েন করতে চাই সেই কলাম গুলো আমার এখানে সিলেক্ট করতে হবে মেনলি। হ্যাঁ, আমি যদি স্পেসিফিক এগুলো না কলাম গুলো দেখাইতে যে চাই, আমি কলামগুলো আমি কোনো দেখতে প্রবলেম চাই। নাই। কিন্তু আমার পয়েন্টটা কি? আমি যদি এই কলামগুলো এখানে ইউজ না করি, মানে আমি অ্যাডমিশন টেবিল থেকে, ডক্টরস টেবিল থেকে, প্রভিন্স টেবিল থেকে যদি আমি কোনো ডেটা দেখাইতেই না চাই, তাহলে আমি এটা জয়েন কেন করব? তাই না? জয়েন করার তো দরকার বুঝতে নাই। পেরেছি, আমি পেশেন্ট টেবিল থেকে আমি বুঝতে পেরেছি। আমার এই জয়েন ছাড়াই আমি পেশেন্ট টেবিলের যেকোনো ইনফরমেশন আমি জয়েন ছাড়াই দেখতে পাবো। সো যখন আমি জয়েন করতেছি, তার মানে আমি ওই টেবিল থেকেও তথ্যগুলা দেখতে চাই। সো আপনি এইগুলাও এখানে দিয়ে দিতে পারবেন। আর এটাই হলো মূলত জয়েনের কাজ, বা আমরা এইজন্যই হচ্ছে জয়েন দেই। আশা করি বুঝতে আপনি পেরেছি ভাইয়া। মানে এই যে ফ্রম বুঝতে। কথাটা লেখা ছিল তো এই জন্য একটু কনফিউশনে ছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। এই ফর্মটা যে এখান থেকে আসতে হবে এরকম না। আপনি ধরেন যে এই সেম ক্যালকুলেশনটা আপনি একদম এক্সাক্ট অ্যাডমিশন থেকে শুরু করতে পারতেন। কারণ অ্যাডমিশনের সাথে আপনার কি আছে? এই পেশেন্ট আইডি কলাম আছে। সো এখানে আপনি তখন এই অংশটুকু এখানে দিতেন। আর এই অংশটুকু তখন এটা আসতো, মানে ইন্টারচেঞ্জ হয়ে যেত। এটাই আরকি। ওকে সো ভাইয়া, বুঝতে মূল পেরেছি, পয়েন্ট থ্যাংক ইউ। হচ্ছে আপনি হ্যাঁ, জয়েন্টার, আমার উদ্দেশ্যটা আমাকে বুঝতে হবে যে আমি ২ বা ততোধিক টেবিল থেকে আমি ডেটা দেখতে চাই। ২ টাকে একসাথে করে। সো ওইজন্য তো আমার obviously ২ টেবিলের কলামের ডেটাই আমার হচ্ছে লাগবে। অনেক সময় হয়তোবা নাও লাগতে পারে, বাট মূল পয়েন্টটা হচ্ছে এটাই। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেনস? আমরা আর একটা কোয়েশ্চেনস নিতে পারি জয়েন রিলেটেড। আর কারো বুঝতে অসুবিধা আছে? আমরা কি সামনে এগোবো তাহলে? ভাই ইনার জয়েন্টটা শিখলেই তো ভাই হচ্ছে মানে আর কোনোটা শেখার দরকার নেই তাহলে। হ্যাঁ, আপনার ওই যে ওইখানে দেখেন লেখা আছে যে রেয়ার কেসে আপনার হচ্ছে দরকার হতে পারে। তারপর আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি যে আপনার ওই সময় হয়তো বা এরকম লাগতে পারে। ফর এক্সাম্পল আপনি ধরেন যে যদি এরকম চাইতেন, উম, ধরেন অ্যাডমিশনে আপনার যেই পেশেন্ট আইডি গুলো আছে, হুম, শুধুমাত্র সেগুলোর জন্য আপনি চান পেশেন্ট টেবিল থেকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি হয়তো বা অ্যাডমিশনে এটা জয়েন না লিখে এটাকে আপনি রাইট জয়েন করতেন, কারণ আপনি রাইট টেবিল থেকেই আপনি সবকিছু চান। আবার পেশেন্ট থাকলে হয়তো বা আপনি লেফট জয়েন করতেন। বাট ওইটা আসলে দরকার হয় না, আমরা সাধারণত ওই কমন গুলাই জন্যই আমরা আসলে ডেটাটা করি। সো আপনার 99.9% হচ্ছে আপনার এই জয়েন। আর এই জয়েন আর ইনার জয়েন হচ্ছে সেম। আমি যদি এখানে ইনার জয়েনও লিখে দেই, ওই সেম কাজই করবে। হ্যাঁ, আপনি ধরেন যে ওটা আমি ইনার জয়েন লিখলাম, কোনো কিছু চেঞ্জ করলাম না, দেন তারপরে সেম কাজই করতেছে। এটাতেও লিখলেও সেম কাজ করবে, না করলে। সো আপনি জয়েনও লিখতে পারেন বা ইনার জয়েনও লিখতে পারেন। হ্যাঁ, সো এটা আর কি। তো এই জন্য যে আউটার বা ইনার দেখবেন যে ব্র্যাকেটের মধ্যে, সো এটা না লিখলেও হয়। তো এটা হচ্ছে আপনার মূলত আপনার এই যে যে যেভাবে দেখাইলাম, এটা জানলেই আপনার মোটামুটি হচ্ছে হবে। আর রিয়ার কেসে যেটা ওখানে বলছে, ইভেন এটার মধ্যে অন্য কোনো জয়েন্টই আপনার সাপোর্ট করে না, কারণ এটা দরকারও হয় না।
এতটুকু ওকে। আমরা তাহলে একটু সামনে যাবো এখন আর কি। আশা করি এটা বুঝতে পারছেন। তো জয়েনে আমাদের অনেকটুকু হচ্ছে সময় লেগে গেল, সমস্যা নাই, এই জিনিসটা বোঝা দরকার ছিল। দেন হচ্ছে আপনার ইউনিয়ন। ওকে, সো এটাও খুব রেয়ারলি লাগে। আমি আপনারা যে এখানকার লেখাগুলো সবই পড়ার চেষ্টা করবেন, আমি হচ্ছে আমার মতো করে আপনাদেরকে এটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সো ইউনিয়ন আমরা যারা আহ, মোটামুটি জেনারেল ম্যাথ তো সবাই পড়ছি, সো সেটের মধ্যে আমাদের ছিল ইউনিয়ন। সো ইউনিয়ন কি করে, কমন আনকমন সবগুলাকেই একত্রিত করে দেয়। সো ইউনিয়ন যেটা করে আপনার দুইটা টেবিলের ডেটাকে আপনার একটা ডেটা সেট হিসাবে আপনি হচ্ছে ইউনিয়ন করতে পারেন। সো এই সিনট্যাক্সটা হচ্ছে যে সিলেক্ট কলাম নেম বা কলামস গুলা একটা টেবিল থেকে, এবং এইটার সাথে আপনি আবার কি করবেন, ইউনিয়ন করবেন অন্য একটা টেবিলের। সো এটা আমরা একটু পরে হচ্ছে দেখতে পাবো, সমস্যা নাই। এটা হচ্ছে আমার সিনট্যাক্স। এবং এখানে আরেকটা আছে ইউনিয়নের সাথে অল। সো এই যে ইউনিয়ন, এই ইউনিয়নটাতে কি করে, আপনার ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। যে এই টেবিলে ধরেন যে যে আহ, একটা আর আছে, ডেটাটা আছে, সেম ডেটা যদি এখানে থাকে তাহলে এই দুইটা মিলে একটা দেখাবে, মানে নতুন যে আপনার ইউনিয়নটা হইলো বা সেটটা হইলো বা ডেটাটা হইলো, ডেটা সেটটা হইলো, সেখানে একটা দেখাবে। আর আপনি যদি ওই ডুপ্লিকেটটাও অ্যালাউ করতে চান বা সবই দেখাইতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ইউনিয়ন অল দিতে হবে। হুম, এই জন্য এই ক্ষেত্রে হচ্ছে আপনার সিনট্যাক্সটার ক্ষেত্রে ইউনিয়নের পরিবর্তে অল, মানে আপনি ইউনিয়ন করতেছেন এবং সবকিছুই আপনি দেখাচ্ছেন। সো এইভাবে আপনি মনে রাখতে পারেন আর কি। দেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে দ্য কলাম নেমস ইন দ্য রেজাল্ট সেট আর ইউজুয়ালি ইকুয়াল টু দ্য কলাম নেমস ইন দ্য ফার্স্ট সিলেক্ট। অর্থাৎ যেটা বলছে যে আপনি ইউনিয়ন করতে হলে আপনার এই যে প্রথম যে সিনট্যাক্সটা থাকবে, এখানে যে কলাম নেমগুলো থাকবে, সেগুলোর ডেটা টাইপগুলা এই সেকেন্ড টেবিলের যে ডেটা টাইপ, সেগুলোর সাথে আপনার মিল থাকতে হবে। এটাই হচ্ছে বলছে। সো এখানে একটা যে এক্সাম্পলও দিছে, সো আমরা এটা এখানে না দেখে আহ, এইখানে দেখি। সো আমি তাহলে হচ্ছে, আচ্ছা এটা আমরা রাখতেও পারি, সমস্যা নাই। আমরা কয়েকটা লাইন নেই। ওকে, সো সিলেক্ট। ওকে, এখন আমরা অর্ডার বাই দেখছি, হ্যাঁ অর্ডার বাই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমি দেখাইছি। ওকে, সো আমি যদি এটাকে জাস্ট রান করি, সো এটা কি হয়েছে দেখেন, যে আপনার প্রথমে যে পেশেন্ট টেবিল থেকে যে ফার্স্ট নেমটা সিলেক্ট হয়েছে পেশেন্ট টেবিল থেকে, এবং সিলেক্ট ফার্স্ট নেম ফ্রম ডক্টরস। সো ডক্টরস এবং হচ্ছে পেশেন্টের যে ফার্স্ট নেম, এই দুইটা ফার্স্ট নেম মিলে, দুইটা টেবিলের ফার্স্ট নেম মিলে একটা কি হয়েছে, আপনার ফার্স্ট নেমের নতুন একটা টেবিল হয়ে গেছে। এবং এইখানে ইউনিয়ন আমি শুধু ইউজ করছি, তার মানে হচ্ছে এখানে কোনো ডুপ্লিকেট আপনি দেখতে পাবেন না। অর্থাৎ এরকম যদি হয় যে পেশেন্টের নাম আর ডাক্তারের নাম সেম, বা কোনো একটা পেশেন্টের নাম কোনো একটা ডাক্তারের নাম সেম, তাহলে এটা কিন্তু আপনাকে দুইটা নাম দেখাবে না, বরং একটা নাম দেখাবে। এরকম সিলেকশনের ক্ষেত্রে আপনি যদি ডুপ্লিকেটটা অ্যালাউ করতে চান, জাস্ট এখানে অল দিয়ে দিলেই আপনার ওরকম ডুপ্লিকেট থাকলেও আপনি এটা এখন এখানে চলে আসবে। দেখেন এই যেখানে এই যে যেমন আব্রাহাম, দেখেন এই যে বারবার আসছে যে অ্যাডাম, হয়তো এটা এই নামটাই হয়তো বা সে রুগী হইতে পারে বা ডক্টর হইতে পারে, অথবা মাল্টিপল রুগী হইতে পারে, মানে বা একই রুগী বারবার ভর্তি হইতে পারে, যেহেতু এটা পেশেন্টের আর কি। সো এই আর কি, যে আপনার মূলত দুইটা সিলেকশন, এটা কিন্তু দুইটা টেবিল থেকে আসছে। একটা টেবিল হচ্ছে পেশেন্ট থেকে পেশেন্টের ফার্স্ট নেম আসছে, আর হচ্ছে আপনার ডক্টর থেকে ডক্টরের ফার্স্ট নেম আসছে। এবং আমরা এটা ইউনিয়ন অল করছি, তার মানে হচ্ছে সে ডুপ্লিকেট অ্যালাউ করবে। আর যদি অল কেটে দেই তাহলে কোনো ডুপ্লিকেট অ্যালাউ করবে না। ঠিক আছে, ওকে। সো এটাই হচ্ছে আপনার ইউনিয়নের কাজ। এটা খুব একটা আমাদের যে দরকার হয় এরকম না, কখনো কখনো হয়তো বা দরকার হতে পারে। দেন তারপরে হচ্ছে গ্রুপ বাইটা দরকার। গ্রুপ বাইটা হলো আপনার, আমরা যে পিভট টেবিলে অনেক সময় যে আমরা রোতে যেরকম ডেটাটা রাখতাম, লেটস সে ধরেন যে পিভট টেবিলে আমরা একটা সেলসের ডাটা মান্থটা আমরা হচ্ছে রোতে রাখলাম, সেলসের ইটা আমরা হচ্ছে ভ্যালুতে রাখলাম। তাহলে জানুয়ারির জন্য ধরেন যে 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 রোগুলা ছিল সেটা একটা এগ্রিগেট হয়ে যাইতো, একটা গ্রুপ হয়ে যাইতো। সো এই গ্রুপটা আমরা এখানে ওই সেম জিনিসটা হচ্ছে আমরা গ্রুপ বাই দিয়ে হচ্ছে করতে পারি। ঠিক আছে, সো গ্রুপ বাই মূলত আপনার আহ, এই যে অ্যাগ্রিগেট ফাংশনের সাথে ইউজ হয়, যেমন হচ্ছে কাউন্ট, ম্যাক্স, মিনিমাম। তো এগুলো আমরা যে এক্সেলে যে দেখছি সেম কাজই করে এসকিউএলেও। তো আমরা এটা দেখবো। আর সিনট্যাক্সটা দেখি আমরা যে সিলেক্ট কলাম নেমস, তো এটা সবগুলোর জন্যই সেম। এবং বাট এই যে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা, সিলেক্ট কলাম নেম গেল, ফ্রম গেল, বাট গ্রুপ বাইটা আপনি কখন ইউজ করতেছেন, হোয়ার কন্ডিশনের পরে ইউজ করতেছেন, বা আবার আপনার অর্ডার বাই থাকলে একসাথে কিভাবে ইউজ করতেছেন। যেমন এখানে দেখেন যে অর্ডার বাইটা আমি গ্রুপ বাই এর পরে ইউজ করতেছি। এটা এর মানে এই না যে আপনার হোয়ার কন্ডিশনটা থাকতেই হবে গ্রুপ বাই ইউজের জন্য। যেমন ধরেন এটাতে কিন্তু গ্রুপ বাই হোয়ারটা নাই, বাট আপনি যখন হোয়ারটা থাকবে তখন কিন্তু আপনাকে ওই আগে ইউজ করতে হবে। সো এই মানে ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবেন, কারণ এগুলো ভুল হয়ে গেলে আপনি যখন ওইটা আবার রান করাবেন তখন
দেখা যাবে যে হয়তোবা কাজ করতেছে না। যেটা এর আগে দেখলেন যে একটা কমা দেই নাই বা কম বা বেশি দিছি, সেটার জন্য হচ্ছে কাজ করতেছে না। সো গ্রুপ বাইটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে আমার মনে হয় যে আরো বেশি আপনারা বুঝতে পারবেন। সো আমরা ধরেন এই কোডটাই কপি করি এবং এখানে দেখি। সো এই কোডটাকে যদি আমি হচ্ছে সিলেক্ট করি এবং রান করি, তাহলে কি হয়েছে দেখেন। সো এখানে আরেকটা জিনিস, যদিও এটা আসলে আমরা ফাংশন পরে যাব, এটা আমরা হচ্ছে পরেই বলি, আমাদের ফাংশনে আসতেছে। মূল জিনিসটা আপনি গ্রুপ বাই কনসেপ্টটা হচ্ছে বুঝেন। সো এখানে যেটা হইতেছে, আমি যেটা বলতেছি আমি, যে সিলেক্ট কাউন্ট অল, মানে এই অ্যাস্টেরিক্স বলতেছি যে এখানে যে আপনার পেশেন্ট টেবিলটা আছে, সেইটার কলাম গুলারতে যতগুলা রো আছে সেটাকে গণনা করো। তো সবগুলা রোকে গণনা করবে এবং এই কাউন্টটাও দেখাবে। ধরেন যে আহ, এইটাকে আমরা চাইলে, ওই যে আরেকটা যে আমরা এলিয়াস দেখাইলাম, এই চাইলে যে এইটাকে এখন আমরা একটা নাম দিতে পারবো এই কলামের। এটা কিন্তু যেইভাবেই আছে কাউন্ট অ্যাস্টেরিক্স, লেটস সে আমি এটাকে এস দিয়েও লিখতে পারি, অথবা আমি এস জাস্ট একটা স্পেস দিয়েও লিখতে পারি। সো লেটস সে ধরেন যে আমি এস দিয়ে লিখি, এস লেটস সে নাম্বার, বুম, নাম্বারস অফ, একটু শর্টকাটে দেই, অফ লেটস সে কাউন্ট। ওকে। সো এটাই হলো, দেখবেন যেখানে এইখানে দেখেন এই কলামের নামটা এখন চেঞ্জ হয়ে গেছে। সো এটা মূল বিষয় না, এটা হলো যে ওই যে আমি আগে বলছিলাম যে টেবিলের ক্ষেত্রে যেরকম এলিয়াস ইউজ করা যায়, আপনি চাইলে কলামের ক্ষেত্রেও এরকম এলিয়াস ইউজ করতে পারবেন। ওকে। মূল পয়েন্ট হচ্ছে গ্রুপ বাই। সো এই জিনিসটা যেটা করছে, পেশেন্ট আইডি যে পেশেন্ট যে কলাম, সরি, টেবিলটা আছে, সেই পেশেন্ট টেবিলে যে প্রভিন্স আইডি আছে, আপনি যদি আমরা পেশেন্ট টেবিলে যাই, লেটস সে পেশেন্ট টেবিল। সো দেখেন পেশেন্ট টেবিল। সো এই পেশেন্ট টেবিলে এই প্রভিন্স আইডি আছে, এই ওএন। সো এরকম ওএন আছে। তারপরে এখানে দেখতেছি আমরা এই যে বিসি, অর্থাৎ এগুলা হচ্ছে আমার প্রভিন্সের একটা কি শর্ট নেম আর কি। কারণ এটা আমরা যদি প্রভিন্স নেমে যাই, ওইখান থেকে আমরা আবার হচ্ছে দেখতে পারি যে যে এবি দ্বারা হচ্ছে আলবার্টা, বিসি দ্বারা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া। সো এগুলো হচ্ছে প্রভিন্সের নাম। তো এই প্রভিন্স দিয়ে আপনি ধরেন যেটা করতে চান, যে এই ও এন প্রভিন্সের আপনার কতজন আপনার রুগী আছে, সো সেটা আপনি হচ্ছে গণনা করতে চান। বা শুধুমাত্র এই ও এন এর জন্য না, এই ও এন কলামের যে যে ডিস্টিংক্ট আপনার ভ্যালুগুলো আছে, যেমন ও এন আছে, বিসি আছে, এগুলোর জন্য কোন স্টেটসে কতগুলো আছে সেটা জানতে চান। এটাই হচ্ছে আপনার গ্রুপ বাইয়ের কাজ। যে এই যে যে আমি যখন এই আইডি দ্বারা, এই কলাম দ্বারা আমি যখন গ্রুপ বাই করতেছি, যেটা করবে যে এই প্রভিন্স আইডিতে যে যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলার জন্য কতটা আছে সে এটা গুনবে, কারণ আমি এখানে কাউন্ট করতেছি। সেটা গুনবে এবং সেটাকেই দেখাবে। এই কাজটা এখানে হচ্ছে, যে আমি যদি আবার রান করি, তার মানে হইতেছে সে এবি এর জন্য, অর্থাৎ আলবার্টার জন্য সে কতগুলা রো কাউন্ট করছে, যে 47টা। এর মানে হইতেছে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারছি, যে আলবার্টা প্রভিন্স থেকে হাসপাতালে ভর্তি হয়েছে মূলত 47 জন। সহজভাবে বুঝলে হচ্ছে এইটা। সো মূল জিনিসটা হচ্ছে যে আপনি এটা যে কোনো কলাম দিয়ে করতে পারবেন। লেটস সে আমরা যদি হচ্ছে জেন্ডার দিয়ে করতাম, মানে কতজন ফিমেল আর মেল আছে, এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারতাম। লেটস সে ধরেন যে আমরা যদি এটাকে জেন্ডার দিয়ে করি, দেখেন তাহলে কি হয়। জেন্ডার দিয়ে যদি হচ্ছে আমরা করি, তাহলে মেল অ্যান্ড ফিমেল এর আমরা দেখেন, হুম, এখানে আমরা প্রভিন্স আইডিটা দেখাইতেছি, কারণ আমরা এখানে সিলেক্ট করছি প্রভিন্স আইডি। ওকে, বাট এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে জেন্ডার। ওকে। সো রান সিলেকশন দেখেন, এখানে হচ্ছে টোটাল ফিমেল ছিল হচ্ছে আপনাদের রোগীদের মধ্যে 2062 জন, এবং মেল ছিল হচ্ছে 2468 জন। সো এটা হচ্ছে গ্রুপ বাই, মানে আপনাকে গ্রুপ করে দেয়। এটা অনেক সময় আপনার হতে পারে যে অনেক কান্ট্রির ডেটা আছে, আপনি কান্ট্রি ওয়াইজ কতগুলো আপনার ধরেন যে কি বলা যায়, যে ধরেন শিপমেন্ট হয়েছে, বা কাস্টমার ওয়াইজ আপনার হচ্ছে কতগুলা আহ, একাধিক কেউ কোনো কিছু হচ্ছে কিনছে কিনা, এরকম আর কি। মূলত হচ্ছে আপনাকে গ্রুপ করে দেবে। সো আমার মনে হয় যে এটাও বুঝতে পারছেন। এটা আমরা এখান থেকে চেঞ্জ করে যে কোনো কলামের জন্য করতে পারি, এখানে জেন্ডারে করতে হবে এরকম না। যেমন আগে ছিল আমাদের এটা প্রভিন্সের জন্য, এখন আসলে এটা জেন্ডারের জন্য। এটা আরো অন্যান্য অনেক কিছুর জন্য, বা যে আমার কলামের জন্য উপযুক্ত সেই কলামটা আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে আপনার গ্রুপ বাই। সো এইটা ধরেন যে আপনি যদি আবার করতে চান, লেটস সে আপনি আমরা অর্ডার বাই শিখছি। সো অর্ডার, মানে আপনি এটাকে যেমন এটা 2000 এটা বড় থেকে ছোট করতে চান আপনি, লেটস সে অর্ডার বাই, আহ, এখন আপনি দুইটা কলামের জন্য করতে পারেন, এটার জন্য করতে পারেন। লেটস সে ধরেন নাম্বার অফ কাউন্ট, আমি এটাকে কপি করে নিই, শুধু শুধু এখানে লিখতে হবে অর্ডার বাই দিস,
এবং এটা আমি অ্যাসেন্ডিং এ আছেই, আমি এটাকে ডিসেন্ডিং করি, তাহলে দেখবো যে এইটাকে আমাকে উপরে দেখাইতেছে। সো এটা আমি মূলত গতকালের জিনিসটা আবার যাতে আপনার হয়, প্র্যাকটিস হয়, এই জন্য দেখাই দিলাম। দেখেন এখন কিন্তু এটা যেহেতু বেশি, এই জন্য এটা উপরে দেখাইতেছে, কারণ আমি এটার অর্ডারটা করছি ডিসেন্ডিং। সো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। দেন গ্রুপ বাই শেষ হলো। দেন হচ্ছে হ্যাভিং। ওকে, হ্যাভিং সেম জিনিস, হোয়ার আর হ্যাভিং সেম, বাট পার্থক্য হচ্ছে একটা, সেটা হলো আপনি হ্যাভিং এর সাথে আহ, আপনি যখন এই যে যেমন আমরা কলামে যখন কোনো অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করব, যেমন কাউন্ট, সাম, অ্যাভারেজ, এগুলো যখন আমাদের ইউজ করতে হবে, তখন আমাদেরকে যদি কোনো ফিল্টার করতে চাই, তখন আমাদেরকে হ্যাভিং ইউজ করতে হবে। আর যদি আপনার আহ, কোনো এখানে যদি কোনো অ্যাগ্রিগেট ফাংশন না থাকে, তাহলে আপনি হোয়ার দিয়েই আপনার ফিল্টার করতে পারবেন। এই জিনিসটাই এখানে লিখছে যে দ্য হ্যাভিং ক্লজ ওয়াজ অ্যাডেড টু এসকিউএল বিকজ হোয়ার কিওয়ার্ড ক্যান নট ইউজ উইথ অ্যাগ্রিগেট ফাংশন। তার মানে হোয়ারকে আপনি অ্যাগ্রিগেট ফাংশনের সাথে ইউজ করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আপনাকে হ্যাভিং ইউজ করতে হবে। ঠিক আছে, এই এইটা হচ্ছে আপনি যে হ্যাভিং এর হচ্ছে সিনট্যাক্স। আমি বলছি যে সিনট্যাক্স গুলো আপনারা খেয়াল রাখবেন যে কখন কোনটা ইউজ করতে হয়। এর মানে এই না যে আপনি এটার সাথে হোয়ার ইউজ করতে পারবেন না, আপনি হোয়ার ইউজ করতে পারবেন, বাট যখনই আপনি এই কলাম এর কোনো একটা জায়গায়, ধরেন যে আপনার যদি হয় যে আপনি ম্যাক্সিমাম অফ সেলস আপনি জানতে চান, তাহলে আপনি একটা কি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করলেন ম্যাক্সিমাম বা এভারেজ অফ সেলস জানতে চান, এবং তারপরে আপনি ওটাকে ফিল্টার করতে চান হচ্ছে কান্ট্রি ওয়াইজ, মানে ধরেন যে আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই 3 দেশে হচ্ছে সেলস হয়। সো আপনি এই 3 দেশের অ্যাভারেজটা জানতে চান যে অ্যাভারেজ সেলিং প্রাইসটা আমার কত, এবং আহ, বাংলাদেশের জন্য হতেছে সেটা হচ্ছে কত, এবং বাংলাদেশকেও আপনি অ্যাভারেজ টাকে ফিল্টার করতে চান। তো এরকম ক্ষেত্রে যখন আপনি কলামে যে কোনো সময় আপনি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করবেন, সেক্ষেত্রে যদি পরে যদি আপনি দেখেন যে আপনি ফিল্টার করতে চান, অবভিয়াসলি আপনাকে হ্যাভিং ইউজ করতে হবে। এছাড়া আপনি ওটা না করলে আপনি হোয়ারেই দেখা গেল যে আপনি প্রাইস জানতে চান, দেন আপনি শুধুমাত্র হোয়ার কন্ডিশনে কান্ট্রি ইকুয়াল টু বাংলাদেশ আর ইন্ডিয়া আর যে কোনো কিছু আপনি ওইখান থেকে করতে পারবেন। মূল জিনিসটা এটা মনে রাখতে হবে। যখনই আপনি যেমন আমরা এইখানে কাউন্ট ইউজ করছি, সো এখান থেকে যদি আমাদেরকে ফিল্টার করতে হইতো, এখানে আমরা হোয়ার ইউজ করতাম না, এখানে ইউজ করতাম হচ্ছে আমরা হ্যাভিং। এটাই, এতটুকু মনে রাখলেই আপনি হ্যাভিংটা ইউজ করতে পারবেন। আর এছাড়া মূল ব্যবহার আপনার সেম। সো আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন এই কোডটা যদি হচ্ছে আমি এখান থেকে কপি করি, দেন আমি এখানে পেস্ট করি। সো এটা কি করতেছে, কাউন্ট অ্যাস্টেরিক্স। তার মানে হচ্ছে আমি এটা মূলত যে কোনো কলামকে আমি রো লেভেলে কাউন্ট করতেছি, এবং ফার্স্ট নেম ফ্রম পেশেন্ট, অর্থাৎ পেশেন্ট টেবিলটাকে আগে আমরা এটা কাউন্ট করতেছি, এবং গ্রুপ বাই করতেছি ফার্স্ট নেম, এবং হ্যাভিং কাউন্ট 30 গ্রেটার দ্যান 30। সো এটা কি করতেছে, আমি আপনাদেরকে পেশেন্ট টেবিলটা আবার দেখাই, আপনাদেরকে বুঝাই। সেটা হলো, এটা হলো আপনার পেশেন্ট টেবিল। সো আমরা জানতে চাচ্ছি যে এই যে যে ফার্স্ট নেম, এই ফার্স্ট নেম দ্বারা আমরা এখন হচ্ছে গ্রুপ বাই করব, এবং সেটা আমরা কাউন্ট করতেছি। তার মানে হইতেছে কোন ফার্স্ট নেম, মানে একটা ফার্স্ট নেম কতজনের আছে আমরা এটা পাবো। এই যে এইখানে আমরা যে কাজটা করছি, যেমন এইখান থেকে আমরা যদি লেটস সে এটাকে আমরা একটু এখন চেঞ্জ করে এইটার জন্য আমরা হচ্ছে কাজে লাগাই। লেটস সে আমি জাস্ট এটাকে এখান থেকে কপি করে আহ, এখানে আবার আমি হচ্ছে পেস্ট করি। ওকে, সো এটাকে যদি এখন আমি রান করাই, তাহলে দেখেন এইখানে আমরা কি করছি, এটাকে একটু আগে গ্রুপ বাই শিখছি, এখন আমরা নাম দ্বারা গ্রুপ করছি। তার মানে এই আবি, এই নামের কতজন আছে, আমরা দেখতে পাচ্ছি একজন আছে। তারপরে এটার আছে হচ্ছে 5 জন। সো এইভাবে আমরা এটা কাউন্ট করছি। সো এখন আমরা এটাকে ফিল্টার করতে চাই যে এই কাউন্টটা কি হতে হবে, 30-এর চেয়ে বেশি হতে হবে, যে 30-এর চেয়ে বেশি আছে এরকম কোন কোন নাম আছে, সেই কাজটাই আমরা এখানে করতেছি। সো আমি কি বলছি, যে এখন যেহেতু আমরা এখানে কাউন্ট একটা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করছি, সো কোনোভাবেই আমরা আর এখানে হোয়ার আমরা এটা বলতে পারবো না যে হোয়ার কাউন্ট গ্রেটার দেন 30, আমাদেরকে ইউজ করতে হবে হ্যাভিং কাউন্ট গ্রেটার দেন 30, বা যে কোনো আমার কন্ডিশন। কারণ আমি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করছি, ফিল্টার করার জন্য আমার এখন হ্যাভিং ইউজ করতে হবে, আমি হোয়ার ইউজ করতে পারবো না। সো এখন যদি আমি এটা রান করি, তাহলে দেখেন শুধুমাত্র ওইগুলাই দেখাচ্ছে যাদের ভ্যালুসটা, মানে কাউন্টটা 30-র থেকে বেশি। সো এখানে যে কোনো কন্ডিশন কিন্তু হতে পারে। আপনি ধরেন যে লেস দেন 30 দিতে পারতেন, তাহলে এগুলা না দেখে দেখেন 30-র চেয়ে যেটা কম সেইটা, দেন মানে যে কোনো কিছু হইতে পারে আর কি, আপনি এভাবে দিতে পারেন। এটা হচ্ছে আপনার হ্যাভিং। সো হ্যাভিং আর ইয়ের সাথে পার্থক্য শুধুমাত্র একটাই, সেম কাজ, আপনারা হয়টা দরকার হলে আবার দেখে নিতে পারেন। সেম কাজ, জাস্ট মনে রাখতে হবে যখন আপনি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করবেন, তখন আপনি ফিল্টার করতে চাইলে আপনাকে হ্যাভিং ইউজ করতে হবে, হোয়ারে আপনি ইউজ করতে পারবেন না। ওকে, দেন হচ্ছে কেস। ওকে, আচ্ছা কেসটা দেখে আমরা হচ্ছে এখানে মোটামুটি শেষ করব। দেন তারপরে এই যেগুলো আসলে একটু দ্রুতই শেষ হইতো, এটা আসলে এই পর্যন্তই মূলত গুরুত্বপূর্ণ ছিল, যে মাঝখানের যে বিষয়গুলো ছিল এটা গুরুত্বপূর্ণ ছিল।
সো আমরা কেসে যাই। সো কেস জিনিসটা হইতেছে অনেকটা কন্ডিশন। এটা আমরা ইফ যে ফাংশন দেখছি এক্সেলে, জাস্ট সেম। এটা হলে এইটা, এটা হলে এইটা, ওইটা হলে এইটা, এই। সো সিনট্যাক্সটা দেখেন, কেস লেখার জন্য আপনাকে প্রথমে কেস দিতে হবে এবং এটা শেষ করার জন্য এন্ডও দিতে হবে। সো মূলত জিনিসটা হচ্ছে তারপরে হচ্ছে হোয়েন এবং দেন এবং হচ্ছে এলস। হোয়েন কন্ডিশন যদি এটা মিট করে দেন রেজাল্ট এটা, হোয়েন কন্ডিশন আরেকটা কন্ডিশন তাহলে রেজাল্ট এটা, হোয়েন আরেকটা কন্ডিশন তাহলে রেজাল্ট এটা। যেমন এখানে আমরা দিতে পারতাম যে এরকম যে হোয়েন সেলস ইজ, ধরেন যে হোয়েন গ্রেটার দেন 5,000, তাহলে হচ্ছে আমি বলতে পারি যে মানে সেলসটা আমার টার্গেটের থেকে বেশি হয়েছে বা টার্গেট মিট করছে। দেন যদি আমি দেখি যে সেলস আমার 3,000 থেকে 4,000-এর মধ্যে, তাহলে আমরা বলবো যে টার্গেটটা আমার মিট হয় নাই। আর যখন আমার সেলস ধরেন যে 2,000-এর নিচে, তখন আমি বলবো যে আন্ডার ইয়েতে আছে। সো এরকম যে কন্ডিশনের ক্ষেত্রে আমরা কেস ইউজ করব। সো সিনট্যাক্সটা হচ্ছে কেস এবং শেষ হচ্ছে এন্ড। সো দেন আর এখানে হচ্ছে হোয়েন দিয়ে কন্ডিশন, দেন ওই কন্ডিশনটা মিট করলে রেজাল্টটা কি হবে, এবং এগুলা বাদে একটা ভিন্ন যে এলস, যে এগুলা না হলে কি হবে সেটা আমরা দিব। একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। সো এটাকে আমরা কপি করি। সো এখানে কি হয়েছে যে সিলেক্ট পেশেন্ট আইডি এবং হাইট, এবং দেখেন যে এই কেসটা কিন্তু আমরা একটা কলাম হিসেবে ইউজ করতেছি। কিভাবে? যে এই কমার পরবর্তীতে আমরা এটা করতেছি। সো এই পুরো জিনিসটাই কিন্তু একটা কলাম হিসেবে কাজ করতেছে, এবং এই কলামের নামটা কি হবে দেখেন তো। এই আমরা এই সিনট্যাক্সে দেখছি কি কেস এবং এন্ড হয়, এই পুরো জিনিসকে একটা এস দিয়ে নাম দিচ্ছি হচ্ছে আমরা হাইট গ্রুপ। সো আমার মূলত তিনটা কলাম আসবে আমি যখন এটা রান করবো, পেশেন্ট আইডি, হাইট এবং হাইট গ্রুপ। এবং হাইট গ্রুপটা আমার কি হবে, একটা কমেন্টস হিসাবে আসবে। সো আমি কেস লিখলাম, দেন বলতেছি হোয়েন হাইট আমার কি হবে, হাইট কলামটা 175-এর চেয়ে বড়, দেন হাইট ইজ গ্রেটার দেন 175। হোয়েন হাইট ইজ ইকুয়াল টু, কন্ডিশনটা হলো এটা যে 175-এর সমান, তাহলে হাইট ইজ 175। এলস কি হবে, যে হাইট আন্ডার 175। এবং আমি এই কেসটা বা এই কন্ডিশনটাকে আমি এন্ড করে দিচ্ছি এবং এটার একটা নাম দিচ্ছি হচ্ছে হাইট গ্রুপ। সো এবং এটা আমি কোন টেবিল থেকে নিচ্ছি, পেশেন্ট টেবিল থেকে। আমি যদি এখন রান করি তাহলে দেখেন এই যে হাইট গ্রুপ, এই টেবিলটা মানে এই কলামটা অটোমেটিক চলে আসছে, এবং এই হাইট অনুযায়ী এই পাশের যে কলাম এই অনুযায়ী এইখানকার কমেন্টসটা দেখা যাচ্ছে। সো এটা যেহেতু 156, সো এটা 175-এর চেয়ে কম, আমি এখানে কন্ডিশন দিছি যে এলস হাইট যখন হলো 175-এর চেয়ে কম হবে তখন হবে হাইট ইজ আন্ডার 175। সো এই জিনিসটাই হয়েছে। তো এইভাবে আপনারা হচ্ছে কেস ইউজ করতে পারেন। ওইখানে হয়তো বা কেসের আরেকটা দিয়েছিল, যে এটা আপনি ওইটা তো কলামে ইউজ করছেন, এখানে আপনি আরেকভাবে হচ্ছে ইউজ করতে পারেন যে আহ, মূলত এই সিনট্যাক্স গুলো আর কি আপনার হচ্ছে বুঝতে পারা আর কি। যে এখানে দেখেন এখানে কি হয়েছে। সো এইখানে কিন্তু আপনার কেসটা হচ্ছে দেখেন, এই অর্ডার বাই মানে এটা হচ্ছে এসকিউএল এর আরেকটা মজা, যে আপনি যে কোনো জায়গায় যে কোনো এলিমেন্টটাকে ইউজ করতে পারেন। সো কেসকে আপনি কলামে ইউজ করতে পারলেন। আর এখন এই অর্ডার বাই এর যে এসি বা ডিএসসি, সেই এসি বা ডিএসসি জিনিসটাকেই আপনি জাস্ট এখানে কেস হিসেবে ইউজ করতেছেন। সো অর্ডার বাই কেস ওয়েন অ্যালার্জিস ইজ নাল, দেন ফার্স্ট নেম এলস হচ্ছে অ্যালার্জিস, যেটা হচ্ছে আমার কি পেশেন্ট টেবিলে আছে। সো এটা যদি আমরা হচ্ছে রান করি তাহলে দেখেন যে যে জিনিসটা হচ্ছে যে আমরা মূলত সিলেক্ট করছি পেশেন্ট আইডি, ফার্স্ট নেম এবং হচ্ছে অ্যালার্জিস ফ্রম পেশেন্ট টেবিল। সো এটা তো কোনো প্রবলেম নাই। এবং অর্ডার বাই, তো তারপরে যেটা থাকে সেটা তো বাই ডিফল্ট কি থাকে, অ্যাসেন্ডিং থাকে, মানে ছোট থেকে বড়, যেটা এই যে দেখতে পাচ্ছেন যে এ দিয়ে শুরু হয়েছে। সো এই কেসটা কি হয়েছে যে হোয়েন অ্যালার্জিস ইজ নাল, আপনি যদি পেশেন্ট টেবিলটা দেখেন এখন, এখানে কিন্তু অ্যালার্জিস একটা টেবিল আছে, এই যে দেখেন অ্যালার্জি কলাম আছে। সো নাল ভ্যালু আছে এবং কোন কার কিসে কিসে অ্যালার্জি আছে সেটা লেখা আছে। সো বলতেছে হোয়েন অ্যালার্জিস ইজ নাল দেন ফার্স্ট নেম। তার মানে হইতেছে এখানে কিন্তু ট্রিকটা বুঝেন যে আমরা কন্ডিশন অনুযায়ী আমরা কি করতেছি, অর্ডার করতেছি। বলতেছি হোয়েন অ্যালার্জি ইজ নাল, যখন অ্যালার্জি নাল তখন আমরা এই ডেটাগুলা, অর্থাৎ এই পেশেন্ট আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটার ইটা আপনার অর্ডারটা হবে হলো আপনার কিসের অনুযায়ী, ফার্স্ট নেম অনুযায়ী। কারণ এটা তো নাল ভ্যালু, সো এটা আমি তখন যে ইয়ের জন্য, যে পেশেন্টের জন্য এটা নাল আসবে, তার নাম অনুযায়ী, ফার্স্ট নেম অনুযায়ী এটা কি হবে আমার অর্ডার হবে। আর না হলে যে যে অ্যালার্জির নাম সেই অনুযায়ী অর্ডার হবে। এই জিনিসটাই মূলত হয়েছে যে আপনি ওইখানেও কেস ইউজ করতে পারেন বা যে কোনো জায়গায়। সো এখানে যে যেটা দেখবেন যে এখানে হয় আপনি অ্যালার্জি থাকলে সেই অ্যালার্জির নামগুলা যেহেতু যে দিয়ে আছে শুরু, কারণ এটা দেখেন যে অনেকগুলা আপনার ইয়েতে আসছে, আর যেটা নাল তো সেটা নাল আসছে, এবং এই ক্ষেত্রে এটার ফার্স্ট নেম অনুযায়ী এটা আপনার হয়ে গেছে। যে দেখেন যাদের নাল তাদের হচ্ছে আবার এই যে ফার্স্ট নেম অনুযায়ী সেটা অর্ডার হয়েছে। আর যাদের অ্যালার্জিস আছে ওই ওই অ্যালার্জির নামগুলো দেখেন আবার হচ্ছে কি হবে যে এর থেকে শুরু হয়েছে। তো বিষয়টা হচ্ছে এটা আর কি।
এখানে যে কোনো জায়গায় আপনার ইউজ করা যাইতে পারে। সো এখানে জাস্ট একটা এজ এক্সাম্পল হিসেবে এখানে অর্ডার করার জন্যই হয়েছে যে অ্যালার্জিস হইলে এটাও হইতে পারতো যে আপনার আর কোনো একটা ইজেলার্সে কারো বোনাস আছে, তো বোনাস থাকলে হচ্ছে সেই বোনাস অনুযায়ী হবে, আর বোনাস যদি তার না থাকে নাম অনুযায়ী হবে। এটা কন্ডিশন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হতে পারে। মূল জিনিসটা হচ্ছে আপনার কেস হচ্ছে যে এরকম কন্ডিশন আপনার কেস, এটা মনে রাখতে হবে যে এন দিয়ে শেষ হয়, দেন হোয়েন, দেন, এটাই আর কি। এটা হচ্ছে সিনট্যাক্সটা। সো আমার মনে হয় যে আজকে এতটুকু হচ্ছে থাকুক, দেন তারপরে এই অংশটুকু আপনার একটু দ্রুতই শেষ হবে, এই যে যে অংশটুকু আছে। দেন ফাংশন অ্যান্ড হচ্ছে টেবিলে হচ্ছে একটু টাইম লাগবে, এবং তারপরে আমরা কোশ্চেন্সে হচ্ছে যাব। সো আর কি কোনো কোয়েশ্চেন্স আছে আপনাদের? এই এখন যে নতুন আমরা যে দু একটা বিষয় দেখলাম, হুম, আপনার হ্যাভিং, গ্রুপ বাই, কেস, এই তিনটা বিষয়ে আজকের এইটা খুবই মানে বেসিক্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, এই বিষয়গুলো আর কি বুঝতে পারা। তো এগুলো কি বুঝতে পারছেন আপনারা আজকে যতটুকু হলো, বিশেষ করে লাস্টের দিকে যে আমরা যেটা দেখলাম, কেস, হ্যাভিং, গ্রুপ বাই? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া, হ্যাভিংটা কি কলামকে ক্যালকুলেশন করার জন্য? হুম, আপনি যখন ধরেন যে একটা কলামে আপনি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করবেন, হতে পারে সেটা সাম, কাউন্ট, ম্যাক্স, মিনিমাম, এরকম যে কোনো কিছু যখন আপনি করবেন, তারপরে আপনি ফিল্টার করতে চান। যেমন ধরেন যে আপনার এরকম একটা ডেটা আছে, আপনার ওইখানে কান্ট্রির নাম আছে, এবং ওই কান্ট্রির ধরেন যে আপনার কতগুলো অর্ডার আছে। তো ধরেন যে বাংলাদেশের থেকে অর্ডার, মানে আপনি তো ফার্স্টে জানেন না, ধরেন যে আপনার সেলস বা অর্ডার টেবিলে আপনার কান্ট্রি নাম আছে, দেন হচ্ছে আপনার অর্ডার ভ্যালু আছে, ধরেন এই দুইটা জিনিসের আছে। তো এখানে মাল্টিপল কান্ট্রিজ আছে। সো আপনি যখন ওইটাকে কাউন্ট করতেছেন যে আপনি ওই কান্ট্রিজ, ওই রোটা আর কি, যে ধরেন যে বাংলাদেশের জন্য কতগুলো রো আছে, সো ওটা যখন আপনি কাউন্ট করতেছেন, সো ওটা আপনি কি করে ফেললেন, অ্যাগ্রিগেট করে ফেললেন। এখন আপনি ওইখান থেকে যদি আপনি ফিল্টার করতে চান, যে আপনি কাউন্ট করলেন এবং গ্রুপ বায়ও করলেন বা না করলেন সেটা সমস্যা নেই, তো আপনি ওটাকে যখন ফিল্টার করতে চান যে কোনো দেশের জন্য শুধু সেটা দেখতে চান, সেই ক্ষেত্রে আপনাকে তখন হ্যাভিং ইউজ করতে হবে। আর আদারওয়াইজ ওই সেম, আপনি যদি কাউন্ট না করেন, তাহলে তো আপনি জাস্ট হোয়ার দিয়ে ফিল্টার করে আপনি হোয়ার কান্ট্রি ইজ ইকুয়াল টু যেটা, সেটা লিখে আপনি সেই কান্ট্রির ডেটাটা আপনি দেখতে পাবেন। বাট ওটা কিন্তু যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, কোনটা দেখানো যেতে পারে, আমি লেটস এখানে সে, হয় না ব্যবহার করে হ্যাভিং কেন ব্যবহার করতেছি? হ্যাঁ, দুইটাই তো এই ফিল্টার। হ্যাঁ, দুটাই তো ফিল্টার, সেটাই তো আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখি আমি আপনাদেরকে এখানে আমি এক্সাক্ট ওরকম ভালো একটা ডেটা সেট পাইতেছি না যে যেটা দিয়ে আপনার বুঝতে সুবিধা হবে। হুম, আমি ওই ভাই, জিনিসটাই আপনাদেরকে হ্যাভিং এর ক্ষেত্রে শুধুমাত্র ফাংশন গুলো ইউজ হয় নাকি, অ্যাগ্রিগেটেড ফাংশন বাইরে তো হচ্ছে আপনি ব্যবহার করা হয় না? আপনি আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান আমি একটু দেখি কোন টেবিলটার থেকে দেখাইলে আপনার বেশি সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। হুম, আমরা মেবি প্রভিন্সে যাই। আচ্ছা আমি এটা দিয়ে যদি আমি করি, হুম, ওকে। সো আমরা এই প্রভিন্স টেবিলটা দিয়ে দেখি, আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমরা হোয়ারও ইউজ করে দেখবো, হোয়ার দিয়েও দেখাবো, এবং হ্যাভিং দিয়েও দেখাবো যে এইটা কি হয়। ওকে, সো ধরেন আমি এখন লেটস সিলেক্ট করি, সিলেক্ট, আমি সব কিছুই সিলেক্ট করি যেহেতু দুটো কলাম আছে। তো ফ্রম, এটা হচ্ছে আমার প্রভিন্স নেম টেবিল থেকে। সো প্রভিন্স নেম থেকে আমি এটা সিলেক্ট করলাম। এখন আমি যদি হোয়ার, ধরেন যে আমি শুধুমাত্র যেটা হচ্ছে আপনার এনএল, এটা জানতে চান, হোয়ার, হোয়ার প্রভিন্স আইডি, প্রভিন্স আইডি ইজ ইকুয়াল টু এন এল। সো কি হয় তখন দেখেন, এখন কিন্তু আমাকে এই জিনিসটা অ্যাগ্রিগেট দেখাবে না, এই প্রত্যেকটা রোই দেখাবে, যে এনএল এর জন্য এই রোটাও দেখাবে, এনএল এর জন্য এই রোটাও দেখাবে, এনএল এর যদি আরো ডেটা থাকে সেটাও দেখাবে। ওকে, সো দুইটা আছে, এই দুইটা দেখাবে। সো আমি এটা রান করি, দেখেন এনএল এর যে ইটা আছে, প্রভিন্স আইডি যেটা, সেটা হচ্ছে দেখাই দিছে। সো এখানে যদিও আরেকটা দেখানোর কথা, আমরা তো দুইটা দেখছি। আচ্ছা, এটা যদি আমি রান করি, এইখানে ও সরি, এটা তো এনটি, আচ্ছা দুইটা আছে, এরকম কোনটা আছে? ও এখানে তো থাকবে না, এখানে থাকবে না, এর কারণ হচ্ছে এটা তো আমার প্রভিন্স আইডি, এই ডিস্টিং গুলাই লিখছে, তো আমার এই টেবিলটাও এইটা দেখানোর জন্য উপযুক্ত না। সো আমি, আচ্ছা আমরা নর্থ ওয়েন্ড ডেটাবেসটায় যাই, ওটার মধ্যে আছে শিওর আমি। ওকে, সো এইটাতে আমি লেটস সে রিজিয়নে যদি যাই,
রিজনে নো, রিজনেও হবে না। সম্ভবত অর্ডারে আমার হইতে পারে, অর্ডার টেবিল। ওকে, অর্ডারে অর্ডার আইডি আছে, শিপ সিটি আছে। ওকে, ওকে, কান্ট্রি আছে। ওকে, সো এইটা আমার পারফেক্ট হবে এটা বোঝানোর জন্য আপনাদেরকে। ওকে, সো ফার্স্ট আমরা হোয়ারটা দেখি। সিলেক্ট, আমি সিলেক্ট করব হচ্ছে লেটস সে কাস্টমার আইডি, কান্ট্রি। ওকে, আচ্ছা, লেটস সে অর্ডার আইডি, অর্ডার আইডি, দেন হচ্ছে লেটস সে বেশি নিব না আমরা, কারণ সময় লাগবে। সো আমরা লেটস সে আর কি নিতে পারি, অবভিয়াসলি আমরা কান্ট্রিটা নিব। সো শিপ কান্ট্রি, শিপ ও শিপ কান্ট্রি। আচ্ছা, আগে দেখি ডেটাবেসটা কাজ করতেছে কিনা। সো ফ্রম, এটা হচ্ছে আমার, কারণ এটার এলিয়াসটা আসতেছে না। আচ্ছা দেখি, ওকে, সো এটা কাজ করতেছে, ফাইন। এখন আমি আপনাদেরকে যেটা মূলত বোঝানোর চেষ্টা করতেছি, যে দেখেন এখানে আমি যখন এই অর্ডার টেবিল থেকে অর্ডার আইডি এবং শিপ কান্ট্রিটা সিলেক্ট করলাম, তখন কি হলো, আপনার এই যে ফ্রান্স, এখানেও ফ্রান্স আছে, এখানেও ফ্রান্স আছে, তাই না? সো এখন যদি আমি এখান থেকে হোয়ারটা ইউজ করি, লেটস সে হোয়ার, লেটস সে ফিল্টারটা হবে শিপ সি কান্ট্রি ইকুয়াল টু ফ্রান্স, ফ্রান্সি। ওকে, ফ্রান্স। সো এটা যেটা করবে, শুধু ফ্রান্সের ডেটাগুলো দেখাবে, বাট এটাকে অ্যাগ্রিগেট করবে না। ওকে, আমার এটা হয়তো এক্সাক্ট সেম দিতে হবে। হুম, ওকে। সো এখন দেখেন যে ফ্রান্সের ডেটাগুলো দেখাইতেছে, বাট ফ্রান্সের কয়টা ডেটা আছে এটা কি দেখাইতেছে? এটা কিন্তু দেখাইতেছে না, যে এটা কাউন্টটা দেখাইতেছে না। এখন আপনি যদি এইটাকে ধরেন যে কাউন্ট করতে চাইতেন, লেটস সে অর্ডার আইডি আপনি কাউন্ট করবেন, প্রবলেমটা কি হয় দেখেন, কাউন্ট, এখানে প্রত্যেকটা অর্ডার আইডি দেখাইতেছে, বাট অর্ডার আইডি কয়টা ফ্রান্সের জন্য, এটা যদি আপনি এখন দেন, যে এখন যদিও হচ্ছে আমি এখানে কি হয়েছে, যে এখানে হচ্ছে ৭৭টা দেখাইতেছে, কাউন্ট কাজ করতেছে, বাট যেহেতু হচ্ছে এটা ফ্রান্স, ফ্রান্স এই জন্য হইতেছে দেখাইতেছে। সো লেটস সে কাউন্টটা জার্মানি, শিপ কান্ট্রিতে দিলে ভালো হবে মনে হয়। ওইটা কোনো প্রবলেম না। সো জার্মানি, হুম, এটা তো এটা দেখানোর কথা না, কারণ আমি এখানে কাউন্ট ইউজ করছি। কাউন্টটা হোয়ারে ইউজ করার কথা না। আচ্ছা, আমি যদি গ্রুপ বাই ইউজ করি, লেটস সে, আমি হোয়াইটটা একটু পরে আসতেছি আপাতত, তারপরে আমি দেখতেছি। লেটস সে গ্রুপ বাই, অবভিয়াসলি শিপ কান্ট্রি, শিপ COUNTRY। ওকে, সো ওকে, এখন সবগুলা দেশের জন্য দেখেন যে আমার মূল পয়েন্টটা হচ্ছে যেটা হোয়ারে যেটা দেখানোর কথা, এই আর্জেন্টিনা, আর্জেন্টিনার জন্য কয়টা কাউন্ট করছে, 16টা। সো আমি যখন হোয়ার ইউজ করব, তখন শুধুমাত্র আমাদের এই 16টা রোই দেখাবে আর্জেন্টিনার জন্য, কিন্তু এটা সিঙ্গেল একটা রো দেখাবে না যে আর্জেন্টিনা 16টা, যেটা হোয়ারে দেখানোর কথা না। ওকে, লেটস সে, এটাই তো, মানে রুলস অনুযায়ী এটাই হবে কথা, হোয়ার শিপ কান্ট্রি, লেটস সে আমরা একটু অন্যটা চেষ্টা করি, গ্রেটার দেন, লেটস সে, ও, এটা আপনার কথাটা এক এক হিসেবে ঠিক ছিল, যে আমি এই অ্যাগ্রিগেট ফাংশনটা ইউজ করছি হচ্ছে আইডিতে। সো এখন হয়তো বা আমি যখন এই কলাম দিয়ে যখন আমি ফিল্টার করার চেষ্টা করব, যে লেটস সে 20-এর চেয়ে বেশি আছে, এই ধরনের হচ্ছে কোনটা আছে, আমরা এটা জানতে চাই। লেটস সে এখন কি হয়, এখন সিনট্যাক্স এরর আসছে, রাইট? বাট এইটা যদি আমি হ্যাভিং দেই, হ্যাভিং শিপ, এটা আমি শিপ কান্ট্রি দিতে পারবো না, কারণ আমাকে দিতে হবে হচ্ছে আমি যেটা কাউন্ট করতেছি সেইটা। এটা ভুল হয়েছে আমার, যদিও হোয়ারের ক্ষেত্রে দেখানোর জন্য আমি ওটা হোয়ার দিয়েও দেখাইতেছি। সো পয়েন্ট হচ্ছে দেখেন, এখন 20-এর উপরে যেগুলা কাউন্ট আছে সেগুলো কিন্তু দেখাই দিচ্ছে, বাট আমি যদি এখন এখানে হোয়ার দেই, দেখাইতেছে না। বুঝতে পারছেন এখন, মানে প্রবলেমটা মানে কি কি জন্য এটা কাজ করতেছে বা কাজ করতেছে না, হোয়ার কি করতেছে? এখানে তো হয়ারে কাউন্ট দেওয়া, কাউন্ট কি হয়ারে কাজ করে?
সেটাই তো করতেছে না, সেটাই দেখাইতেছে যে এখানে দেখেন কি লেখা আছে, নিয়ার হোয়ার সিনট্যাক্স এরর, রাইট? তো এখন এখানে আমি এখানে কাউন্ট দিতেছি না, সে ধরেন যে আমি কাউন্ট ছাড়াই দেই। লেটস সে ধরেন আপনার কাউন্ট ছাড়া বলতে যে আপনার এইটা যে কলাম, এটাকে আমি একটা নামও এখন এখানে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। লেটস সে কাউন্ট অফ কান্ট্রি, রাইট? সো আপনি যখন এইরকম নামও দিয়ে দিবেন তখন হচ্ছে কোনো সমস্যা নাই, বাট তখন আপনাকে এইটাকে এখানে ইউজ করতে হবে। ওকে, সো ধরেন যে এখন এইটা আমার হচ্ছে কলাম, দেখেন কাজ করতেছে না, বাট এইটাই যখন আমি আবার হ্যাভিং দেব তখন কাজ করতেছে। সো এটাই হলো, এটা কেন করতেছে না, আপনি যদি আবার এখান থেকে আপনি কাউন্ট আউট উঠাই দিয়ে যদি আপনি আবার আর করেন, আমি আবার দেখাইতেছি আপনাদেরকে, মানে যদি কোনো কনফিউশন যেন হচ্ছে না থাকে। সো ধরেন যে আমি এটা কাউন্ট ইউজ করতেছি না আপাতত, আমি এটা উঠাই দিতেছি অর্ডার আইডি। ওকে, অ্যাসটা থাকুক, সমস্যা নাই, অ্যাস থাকলে কোনো সমস্যা নেই। ওকে, সো আমি কাউন্টটা উঠাই দিতেছি, এখন আমি এখানে হোয়ার দিব, দেখবেন ঠিক এটা কাজ করবে। হোয়ার, লেটস সে এখন আমি মূলত দেখেন এখন আমি কোনো অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করি নাই, আমি হোয়ার দ্বারা কিন্তু যে কোনো এখান থেকে কলামটা কি করতে পারি, আমি ফিল্টার করতে পারি হোয়ার। এখন বাট এই 20টা তো আসলে এভাবে কাজ করবে না, কারণ এখন 20 কি সে কিন্তু আসলে এখন এটা বুঝতে পারতেছে না, কারণ কাউন্ট অফ কান্ট্রি এটা হলো অর্ডার আইডি, এখন অর্ডার আইডি আসলে 20 কি এটা তো সে গণনা করতেছে না। বাট কান্ট্রি দিয়ে আমরা এটা দেখাইতে পারি, লেটস সে শিপ কান্ট্রি, শিপ COUN কান্ট্রি, আমরা দেখেছি ওখানে আর্জেন্টিনা ছিল। ওকে, আর্জেন্টিনা। ওকে, ওকে, ভুম ভুম ভুম, where is your ship country, group by ship country, হুম, ভাই where, এর পরে কি হোয়ার হবে? হ্যাঁ দুবাইয়ের পরে কি হোয়ার হয়? এই তো ওই যে যেটা বললাম যে সিনট্যাক্স, ওয়াইটা হবে আমার আগে হবে। সো জিনিসটাই হচ্ছে যে এরকম যে ওইটা আপনি আগে ইউজই করতে পারবেন না, where এখন যদি হচ্ছে শিপ কান্ট্রি দেন ইজ ইকুয়াল টু আপনার ওকে, এখানে সেমিকলন দেন রান। দেখেন এখন যেটা হয়েছে যে জাস্ট আর্জেন্টিনার জন্য যে আপনার নাম্বারটা এই সেম হচ্ছে একটা দেখাইছে, এটা কিন্তু হচ্ছে কাউন্ট না, কারণ আমরা দেখছি যে আর্জেন্টিনার মূলত কি ছিল, 16টা ছিল, তাই না? আর আমরা যদি হোয়াইট সারা যেটা দেখছি, আমরা গ্রুপ বিষয়টা বাই দেওয়াতে বোধহয় এটা হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ আর বিষয়টা বোঝার চেষ্টা করেন, এই আর্জেন্টিনা, ওকে আর্জেন্টিনা এখানে, ওকে আরো তো অবভিয়াসলি থাকার কথা গ্রুপ বাই, আমি তো কাউন্ট করছিলাম। ওকে, আমি যদি আবার একটু কাউন্টটা নিয়ে আসি, কাউন্ট এখানে অর্ডার আইডি করতে হবে এরকম না, আপনি এটা মূলত যে কোনো কলামের ক্ষেত্রে কাজ করে। সো দেখি, ওকে, সো এটা মূলত আমার এখান থেকে মূলত মূল জিনিসটা বুঝেন, আমি যে আসলে যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। সো এই গ্রুপ বাই করে, কান্ট্রি বাই গ্রুপ বাই করে আমি একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হলো আর্জেন্টিনার ডেটাটা কতবার আছে, 16বার আছে, তাই না? এবং অস্ট্রিয়ার ডেটাটা আছে 40বার, এটাই তো বোঝাচ্ছে যে আর্জেন্টিনার জন্য 16টা রো এর ডেটা আছে। যে আপনি যদি এটা আমরা যদি গ্রুপ বাই ছাড়া যদি হচ্ছে দেখি, তাহলে দেখবো যে আর্জেন্টিনার ডেটাগুলা, যেমন আমি যদি এটাকে লেটস সে আমি গ্রুপ বাইটাকে হচ্ছে বাদ দিয়ে লেটস সে অর্ডার আইডি, আইডি ফ্রম অর্ডারস, ওকে, সো এটাকে আমি যদি আবার অর্ডার বাই দেই, অর্ডার বাই শিপ কান্ট্রি, কান্ট্রি এসি, যদি ওটা বাই ডিফল্ট এসি থাকে। ওকে, রান। দেখেন এখন আর্জেন্টিনা গুনে দেখেন কতগুলো আছে, একটা দুইটা এভাবে গুনলে আপনি পাবেন হচ্ছে আর্জেন্টিনার জন্য মোট কতগুলো আছে, 16টা আছে। তো আপনি যখন হোয়ার দিয়ে ফিল্টার করবেন তখন আপনার এই 16টা রোই দেখাবে আর্জেন্টিনার জন্য। লেটস সে এখন যদি আমরা হোয়ার ইউজ করি, হোয়ার
শিপ কান্ট্রি ইকুয়াল টু গ্রুপ বাই হওয়াতে একটা রো দেখাইতেছিল, এখন দেখাবে ইকুয়াল টু বাই দা ওয়ে। আপনার এখানে আর্জেন্টিনার সাপোর্টার কে কে আছেন? আর্জেন্টিনা, ওকে। দেখেন এখন শুধুমাত্র আর্জেন্টিনার ডেটাগুলো দেখাইতেছে, তাই না? 16টা রো ডেটাটা দেখাইতেছে। সো আপনি হোয়ার হইতেছে এইটা। বাট এখন যদি আমি এখানে গ্রুপ বাই ইউজ করতাম, এখানে যদি আমি কাউন্ট ইউজ করতাম, তখন আপনাকে যদি হইতেছে এই আর্জেন্টিনার জন্য যে 16টা, এই 16টা যখন আমার এই গণনা আমার করা লাগতো, তখন আপনি এইখানে হোয়ার ইউজ করতে পারবেন না। ওই ক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি ফিল্টার করার জন্য, ধরেন যে 16টার ওই ফিল্টার করবেন, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে ইউজ করতে হবে হচ্ছে হ্যাভিং। সো এখন যদি আমি এটা কাউন্ট করি, লেটস আমি যে কোনো একটা কলমকে সে কাউন্ট, ওকে। এখন যেটা হইতেছে যে আপনার এই কাউন্টটা কিন্তু এই ইটা কিন্তু হইতেছে মূলত হচ্ছে ফিল্টার হইতেছে না। সো ফিল্টারের ক্ষেত্রে যেটা হইতেছে, আমি কান্ট্রিটা দিছি কিন্তু কাউন্টটা করছি হচ্ছে আমি ইয়ের ক্ষেত্রে। সো লেটস সে ধরেন যে আমি যদি এখানে দেখাইতে চাইতাম যে যে জায়গায়, মানে এটা গ্রুপ বাইতে দেখাইলে হচ্ছে ভালো হয়। সো আমরা গ্রুপ বাইটা অলরেডি নিয়ে আসি। লেটস সে গ্রুপ বাই শিপ কান্ট্রি, শিপ সিও কান্ট্রি, ওকে। ওকে, সো এটা হচ্ছে আমার ফায়ার, ওকে। সো এখন হইতেছে যে আপনার হচ্ছে মূল পয়েন্টটা, যে আমি যদি এখানে যে হ্যাভিং ছিল, লেটস সে ডেটাবেস লার্নিং রিসোর্স কোয়েরি ফিল্টার, হিয়ার ইজ হ্যাভিং। সো হোয়ারটা ছিল গ্রুপ বাইয়ের আগে, আর হ্যাভিং এর কন্ডিশনটা হয় হইতেছে আপনার গ্রুপ বাইয়ের পরে। সো এখান থেকেও আপনি একটা জিনিস বুঝতে পারেন যে গ্রুপ বাই করার পরে আপনি তখন আপনার কি হইতেছে, আবার আপনার ফিল্টার করা লাগতেছে। সো জিনিসটা হইতেছে আপনি লেটস সে এখান থেকে আমি কান্ট্রি ওয়াইজ কি হইতেছে, আমি গ্রুপ বাই করছি কান্ট্রি। সো এই গ্রুপ বাই করার পরে এবং আমি এটা কি করছি, গণনা করছি। সো এরপরে আপনারা আরো ফিল্টার করতে হবে, যে আপনি দেখতে চান যে এই গ্রুপ বাই হইলো ঠিক আছে, গণনাও করলেন, বাট কোনটা 20-এর বেশি আছে, সেই ক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি যেটা করতে হবে, আপনাকে হ্যাভিং ইউজ করতে হবে। So, এইটাই হতেছে মূলত আমি যেটা আপনাকে হচ্ছে বোঝানোর চেষ্টা করছি। এখন যদি আপনি এখানে আবার হোয়ার ইউজ করতে চান, যে এই ডেটাটা ফিল্টার করার জন্য পারবেন না, কারণ আমরা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করছি। আপনি এখানে হোয়ার ইউজ করে এই ডেটাটা, এই যে যে ফিল্টার হয়েছে, এটা কিন্তু একটা ফিল্টার অলরেডি হয়ে গেছে, যে গ্রুপ বাই আমি করছি, কাউন্ট করছি। সো এই কাউন্টকে যদি আপনি আবার ফিল্টার করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি হ্যাভিং ইউজ করতে হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাকে হ্যাভিংটা ধরুন তো আমার অর্ডার বাইয়ের আগে ইউজ করতে হবে, ওকে। সো হ্যাভিং, সো গ্রুপ বাইয়ের পরেই দেখতেছেন যে আপনি গ্রুপ বাইয়ের পরে আপনি হোয়ার ইউজই করতে পারতেছেন না, কারণ এইটারে যে কান্ট্রিটাকে গ্রুপ বাই করে দিছে, এবং আমি এটা আর্জেন্টিনার জন্য আমি দেখাইছি যে হোয়ার থাকলে আপনি যা শুধু আর্জেন্টিনার জন্য যে 16টা রো, সেটা দেখাইতে পারতেছেন। বাট সবগুলা দেখাইয়া, সবগুলা কান্ট্রি দেখাইয়া সেটা থেকে আবার আপনি ফিল্টার করতে চাইতেছেন যে কোনটার ভ্যালু 40-এর থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে আপনাকে অস্ট্রিয়া দেখাবে, আর্জেন্টিনাটাকে আর দেখাবে না। তো হোয়ার, সো আমি যেহেতু এটার কোনো নাম দেই নাই, সো আমি এটাকেই নিয়ে যাই, হোয়ার হ্যাভিং এত গ্রেটার দেন 40, ওকে। সো এখন যদি আমি রান করি, দেখেন এটার পরেও আমি আবার এটাকে ফিল্টার করতে পারলাম। বাট এইটা যদি এখন আমি হোয়ার দিয়ে করতে চাই, তাহলে এই কাজটা আমার হবে না, কারণ হোয়ার এখানে ইউজই করা যায় না, ফিল্টারের পরে না, গ্রুপ বাই পরে না আমি করব। এই হচ্ছে মূলত বিষয়টা। সো আপনারা যদি আবার এই যে এই অংশটা, আমি ভিডিওটা তো অবভিয়াসলি আপলোড দিব, যদি আবার রিমাইন্ড করে দেখেন, আমার মনে হয় যে বিষয়টা আপনারা ধরতে পারবেন। আর এই জায়গা থেকে মূলত ক্লিয়ার, যে আপনার এই পর্যন্ত যদি আমি রান করি, দেখেন আবার আপনারা দেখতে পাবেন যে এই যে 16টা, অস্ট্রিয়ার ছিল 40টা। সো এটা অলরেডি একটা ফিল্টার হয়েছে, এবং এটা মূলত আমরা একটা এগ্রিগেট ফাংশন ইউজ করছি, গণনা করছি। এখন আপনি ফার্দার এটাকে ফিল্টার করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে হোয়ার ইউজের পরিবর্তে আপনাকে ইউজ করতে হবে হ্যাভিং। এইটাই সহজ। এইটা যদি হচ্ছে বুঝে থাকেন, এতটুকুই ছিল। সো দেখেন এখন আমি কান্ট্রির নামও দেখতে পাইতেছি। বাট আপনি হোয়ার ইউজ করে দেখেন তো এরকম আপনি মাল্টিপল কান্ট্রি এরকম দেখতে পান কিনা, কাউন্ট করার পরেও। আপনি যদি হোয়ার যদি উপরে ইউজও করেন, তাহলেও দেখবেন যে আপনি ধরেন হোয়ার তো এখানে ইউজ করতে হবে, তাহলে পারবেন না, আপনাকে শুধুমাত্র একটা দেশের জন্য হয়তো আপনি শুধুমাত্র দেখতে পারবেন, আপনি ওটা ফিল্টার করতে পারবেন না। সো এইটাই হচ্ছে হোয়ার এবং হ্যাভিং এর মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পারছেন।
ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন্স? আজকে এগুলো ট্রাই করে তারপরে যদি আটকাই তাহলে আপনারা এগুলা প্র্যাকটিস করেন, আর ওই যে ওই রিসোর্স থেকে আপনারা দেখেন, চাইলে W3 স্কুল থেকেও আপনারা আরো দেখতে পারেন, মানে যে আমি যে যে বিষয়গুলো দেখাইলাম। সো এগুলা ওই দুইটা রিসোর্স থেকে আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন যে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আর আমার মনে হয় যে আমি যথেষ্ট অন্যান্য ইয়ের থেকে আমি এইটাতে আজকে বেশ আমি আস্তে আস্তে এবং প্রত্যেকটা বিষয়ের একদম মানে যে যতগুলো অ্যাঙ্গেল থেকে দেখানো যায় সেটা হচ্ছে দেখাইছি। এবং কিছু কিছু বিষয় হয়তো দু একবার রিপিট হয়েছে। সো আমার মনে হয় যে এটা বুঝ মানে আপনারা বুঝতে পারবেন, বা যদি এরপরেও প্রবলেম থাকে প্র্যাকটিস করেন, দেন আমি হয়তো ভিডিওটা দিব, সেটাও দেখেন। এটা দেখলে আমার মনে হয় যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের এই বিষয়গুলো এটার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আর কি, আপনার জয়েন্টটা বুঝতে পারা, হ্যাভিং, গ্রুপ বাই। সো এই যে আজকে মূলত ধরতে পারেন যে আমাদের বেসিকটা মোটামুটি শেষই হয়ে গেছে। দেন আরো কিছু কিছু ছোট ছোট বিষয় আছে, ওগুলাও আস্তে আস্তে আমাদের শেষ হয়ে যাবে। আর যেটা আগে বলছি যে স্কুল নিয়ে এত বেশি প্যারা খাওয়ার দরকার নাই। আপনার যেটা করতে হবে সেটা হলো যে যে এই যে বেসিক গুলা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, এটা বুঝতে পারা। কারণ আমি আপনাদেরকে ওটাও দেখাবো যে আসলে কিভাবে ওই আমরা ওই এত চিন্তা ভাবনা করতেও হবে না আমাদেরকে, আমরা এখন কুইরিজ সহজেই লিখে নিতে পারবো এআই বা আদার্স ইউজ করে। সো যেটা আমরা করতে পারবো ওইটা নিয়ে আমাদের প্যারা খাওয়ার দরকার নেই, বাট বেসিকটা অবভিয়াসলি আমাদেরকে বুঝতে হবে, কারণ বেসিকটা না বুঝলে হয়তো বা আমাদের পক্ষে ওইটাও করা পসিবল হবে না, বা একটু একটু কোনো জায়গায় ভুল হয়ে গেলে সেইটা কি করাটা কঠিন হয়ে যাবে, ধরতে পারাটা কঠিন হয়ে যাবে, বা চেঞ্জ করা লাগলে সেটা আর আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো না। তো আমি হচ্ছে হয়তো বা আচ্ছা বুধবার আমি নেক্সট হয়তো 2-3 দিন আমি একটু টানাই নেওয়ার চেষ্টা করবো, যে আমি স্কুলটা এখানে শেষ করার চেষ্টা করব আপনার এই উইক। এই উইক বলতে আপনার সে মানে যদি আমার শনি রবিবার পর্যন্ত যদি হচ্ছে লেগে যায় আর কি। সো আমি একটু টানা করবো, সো আপনারা একটু সময় দিবেন মানে প্র্যাকটিসে, যাতে এটার সাথে একটু তাল মিলাতে পারে। আমি চাচ্ছি যে এই উইকের মধ্যে এটা শেষ করে দেন পরের ইয়ে থেকে আমরা ই করবো আর কি, পাওয়ার বিআই হয়তো বা যেতে পারবো। বা পাওয়ার বিআই বলতে হ্যাঁ, পাওয়ার বিআই যাবো, যদিও আমাদের পাওয়ার কুলি রয়েছে, সো ওইটা এক্সেল আর পাওয়ার বিআই দুটারই অংশ। সো ওইটা দিয়ে আমরা হয়তো বা ট্রানজিশনটা করবো আর কি ওইদিকে। ওকে, তাহলে আমরা শেষ করি। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমরা হচ্ছে পরে দেখবো। ওকে, তাহলে হচ্ছে সবাই ভালো থাকেন আসসালামু এবং আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।